হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে আর্গো সিটির যে পার্টটা নিয়ে পড়াশোনা করব এবং কিছু প্র্যাকটিক্যাল এবং কিছু ডেমো এক্সাম্পল দেখব। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালাইসিস ইন আর্গো রোলআউটস। অর্থাৎ যদি আমি এখানে একটা ডকুমেন্ট বানাইছি, যদিও এটা বাংলাতে, কারণ মাতৃভাষায় পড়াশোনা করতে খুব ভালো লাগে, বোঝা যায়, প্রপারলি বোঝা যায় আর কি। সো অ্যানালাইসিস ইন আর্গো রোলআউটস বলতে বোঝায় যে আর্গো রোলআউটে অ্যানালাইসিস ফিচার প্রতিটি ক্যানারি স্টেপ বা ব্লু গ্রিন স্টেপ যেটাই হোক, বা ডেভেলপমেন্ট ফেজের স্বয়ংক্রিয়ভাবে কিছু মেট্রিক পরীক্ষা করে। দেন ওই মেট্রিকটা যদি পাস হয়, প্রোডাকশানে দেয়, প্রোডাকশানে রিলিজ করে দেয়। মেট্রিক যদি পাস না হয়, দেন প্রোডাকশানের আই মিন নিউ রিলিজ দেয় না। ঠিক আছে, এটা কিছু উম, আহ, কিছু থেকে, যেসব জিনিস থেকে সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করে সেটা হচ্ছে প্রমিথিয়াস, নিউ রেলিক, ডাটাডক ইত্যাদি থেকে ডেটা নিয়ে সিদ্ধান্ত নেয় যে আমার মেট্রিকটা পাস করছে নাকি ফেল করছে। ঠিক আছে, সো অ্যানালাইসিস করলে কি লাভ হয় সেটা হচ্ছে অটোমেটেড ডিসিশন, ম্যানুয়াল অ্যাপ্রুভ নিয়েই সিস্টেম নিজেই বুঝতে পারে সাকসেসফুল। ম্যানুয়াল অ্যাপ্রুভ নেওয়ার দরকার নেই, সিস্টেম নিজেই সেটা বুঝতে পারে যে এটা পাস করবে নাকি ফেল করবে। তারপরে যদি লেটেন্সি বেড়ে যায়, এরর রেট বাড়ে, দেন এটা ডিসিশন নিতে পারে অ্যানালাইসিস করে। মানুষ ভুল করলে প্রোডাকশন ভেঙে যেতে পারে, যেটা বলে কি জিরো হিউম্যান এরর। মানুষ ভুল করলে প্রোডাকশন ভেঙে যেতে পারে, অ্যানালাইসিস এই ঝুঁকি কমায়। সিস্টেম দ্রুত বুঝে ফেলে ডিপ্লয় ভালো না খারাপ, এই বিষয়গুলো অ্যানালাইসিস করে নিজের ডিসিশন নেয়, যার প্রত্যেকটা স্টেপ আমরা প্র্যাকটিক্যাল করে দেখব। ঠিক আছে, সো এই আর্গো রোলআউটে অ্যানালাইসিস ফিচার করতে গেলে তিনটা সিআরডি লাগে। ঠিক আছে, অর্থাৎ কাস্টম রিসোর্স ডেফিনেশন লাগে, যেটা দিয়ে এই তিনটা সিআরডি দিয়ে করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে অ্যানালাইসিস টেমপ্লেট অ্যান্ড ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট। ঠিক আছে, সো অ্যানালাইসিস টেমপ্লেটটা কি? অ্যানালাইসিস টেমপ্লেট হলো নেমস্পেস স্কোপ টেমপ্লেট। এটা এমন একটা টেমপ্লেট যেখানে অ্যানালাইসিস করার নিয়মগুলো আগে থেকে লিখে রাখা হয়, অর্থাৎ প্রি প্রমোশন অ্যানালাইসিস। আহ, অর্থাৎ আহ, এখানে বলা হয় কোন মেট্রিক, যেমন সাকসেস রেট, এরর রেট চেক করা হবে, মেট্রিক কোথা থেকে আসবে, ডাটাডক, প্রমিথিয়াস থেকে। দেন এই কন্ডিশনগুলো যদি সফল হয়, নিউ রিলিজ দিবে, ব্যর্থ হলে নিউ রিলিজ দিবে না। আহ, আর এটা তো আগেই বলা হয়েছে, এটা যেহেতু নেম স্পেস স্কোপ টেমপ্লেট, সেটা নেম স্পেসের ভিতরে অ্যাপ্লাই করা হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একই নেম স্পেসের একাধিক রোল আউট বা অ্যানালাইসিস রান এই টেমপ্লেট দিয়ে ব্যবহার করা যায়। দেন পরেরটা হচ্ছে ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট। সো ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট প্রায় অ্যানালাইসিস টেমপ্লেটের মতোই, বাট এটা হচ্ছে ক্লাস্টার স্কোপ। অর্থাৎ একবার ক্রিয়েট করলে ক্লাস্টারের যে কোনো নেম স্পেস থেকে ইউজ করা যায়। একটা ক্লাস্টারে একাধিক নেম স্পেস থাকতে পারে। একটা ক্লাস্টারে, কুবারনেটিস ক্লাস্টারে 10টা, ধরলাম 3টা প্রজেক্ট চলতেছে, একটা রবির প্রজেক্ট, একটা জিপির প্রজেক্ট, অথবা একটা নেসকোর প্রজেক্ট। ঠিক আছে, সো এ 3টা প্রজেক্ট 3টা নেম স্পেস ক্রিয়েট করে ওই নেম স্পেসের আন্ডারে চলতেছে, বাট ক্লাস্টার কিন্তু একটাই। ঠিক আছে, সো এটাই বলছে যে ক্লাস্টারের যে কোনো নেম স্পেস থেকে ইউজ করা যায়। ঠিক আছে, যদি আপনার 20টি অ্যাপ্লিকেশন থাকে, সবার জন্য একই হেলথ চেক লাগে, তাহলে প্রতিটি নেম স্পেসে অ্যানালিসিস টেমপ্লেট না বানিয়ে একটি ক্লাস্টার টেমপ্লেট বানানো ভালো। অ্যানালাইসিস রান নিজেই তৈরি হয়। সো প্রোডাকশন এনভায়রনমেন্ট সবচেয়ে বেশি হয় ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট অ্যান্ড ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট। সো প্রি প্রমোশনে কি হয়? প্রি প্রমোশন অ্যানালাইসিস মানে আমি যখন আর্গো রোল আউট প্রমোট করব, দেন রোল আউটের নাম দিব,
এটা আগেই চালানো হয়, দেন ট্রাফিক শিফট হয়। আর পোস্ট তো বোঝাই যাচ্ছে যে পোস্ট মানে পরে, ঠিক আছে? অর্থাৎ প্রি প্রমোশনে আরেকটা কি জন্য লাগে, আমি ডাটাবেস কানেক্টিভিটি চেক করব, তারপর এপিআই হেলথ চেক, মানে অন কাইন্ড অফ স্মোক টেস্ট করে দেন আমি ট্রাফিকটা রিলিজ দিব। এই ধরনের কাজের জন্য প্রি প্রমোশন অ্যানালাইসিস আর পোস্ট প্রমোশন সো এই যে অ্যানালাইসিস, ব্যাশ স্ক্রিপ্টটা চললো, এটা অ্যাপ্লিকেশন কিভাবে যাওয়ার চললো পরে যেমন তার ডিটেলস কোনো যদি এরর আমরা রেট একটু আছে বলি, কিনা, আমার যে আমরা সাকসেস নাম রেট আমরা কতটুকু, এখানে লেটেন্সি, ঠিক আছে, আমরা এগুলো করার জন্য পোস্ট প্রমোশন অ্যানালাইসিস ব্যবহার করা হয়। এখানে দিছিলাম হচ্ছে সো আমি যদি সার্ভারে যাই, অ্যানালাইসিস টেমপ্লেটে রোল আউট ব্লু গ্রিন প্রিভিউ কে ক্যানারি, এটা 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 কিভাবে আসলে কার্ল করতেছে, ঠিক আছে? ওই জিনিসটাই যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এখানে দুইটা HTTP rollout ফাইল blueprint আছে, preview একটা হচ্ছে canary ব্লু গ্রিন SVC cluster.local এলএল, 5000, এটাকে যদি আমরা ডান থেকে পড়ি, যে এখানে একটা ডকার ফাইল 5000 আছে, পোর্টে আমাদের সার্ভিস একটা আছে, ডকার ঠিক ফাইল, আছে? ব্লু আর গ্রিন একটা অ্যাক্টিভ হচ্ছে এন্ড ব্লু গ্রিন প্রিভিউ দুইটাই আমাদের 5000 পোর্টে সার্ভিসটা চলতেছে, ঠিক আছে? সো যদি আমরা এভাবে এটা হচ্ছে কার্ল একটা ব্যাশ, facebook.com, এটার এগেইনস্টে আমরা কার্ল http clones এটা of হচ্ছে facebook.com cluster local, মানে একটা ব্যাশ স্ক্রিপ্ট আর কি, ঠিক কুবারনেটিস আছে? ক্লাস্টারের ভেতর সো আমি ডিএনএস যদি ইন্টারনেটে যেরকম দেখাই, থাকে facebook.com google.com, তেমনি কুবারনেটিসের ভেতরে থাকলে হচ্ছে ভিএস ক্লাস্টার কোড থেকে লোকাল। ওপেন করি, আর সার্ভিস মানে ডকার ফাইল, হচ্ছে আমরা এই ভিজুয়াল সার্ভিসটাকে স্টুডিও খুঁজতেছি, কোড, ঠিক আছে? সো কুবারনেটিস ডিএনএস কে বলে দিচ্ছে পড না, ডেপ্লয়মেন্টও না, ঠিক আছে? আমি দেন সার্ভিস খুঁজতেছি এবং সেটা হচ্ছে ক্যানারি নেম স্পেসে, ঠিক আছে? আমরা এখানে ক্যানারি বলে দিছি, ক্যানারি নেম স্পেসের মধ্যে খুঁজতেছি। সো আমরা অন্য কোনো নেম স্পেসও ইউজ করতে পারি, ঠিক আছে? এটা বিষয় না, যেহেতু এটা হচ্ছে নেম স্পেস স্কোপড অ্যানালাইসিস টেমপ্লেট, এই জন্যই বলছে নেম স্পেস স্কোপড। তাহলে কুবারনেটিস জানবে ক্যানারি নেম স্পেসে যাও, সো রোলআউট ডকার ব্লু গ্রিন ফাইলটাকে, প্রিভিউ নামে একটা সার্ভিস খোঁজো, ঠিক আছে? ডকার যেহেতু ফাইলে আমরা বলা নতুন হয়েছে ভার্সন যে দিলে সেটা আমরা, প্রিভিউই আমরা চেক করি, তারপরে এগুলো আমরা তো আমরা অ্যাক্টিভে জানি দিয়ে দিই। ডকার সো ফাইলগুলো প্রিভিউ আমরা পড়ছি, এর কপি রান, একটা সো একটা সার্ভিস আছে, আলপাইন ইমেজ ওই নিলাম, নামে খোঁজো, ঠিক আছে? সেখানে রান যার করলাম মেটাডাটা হচ্ছে এইভাবে একটা ব্যাশ, কুবারনেটিস পড়বে, আর কার্ল, এই দেন দুটা কার্ল কমান্ড নিব, নো ক্যাশ, এটাকে কার্ল দেন করবে, ওয়ার্ক ঠিক আছে? ডিরেক্টরি একটা এই থাকবে, পর্যন্ত কার্ল করবে। এখানে এখানে ক্যানারি সার্ভিস আমরা ইউজ করছি। এই ফাইলে যা আছে সো আমরা সবগুলো যদি কপি করে নিয়ে এইখানে যাবে, দেন এটা সার্ভিস দরকার নেমটা নাই, দেখি, রান সিএসমোড প্লাস এক্স, সেটা এটা কিভাবে দরকার নাই, এটা দিলেও হবে না দিলেও হবে। সো গেট এসভিসি, আমাদের প্রিভিউ এইটা এন্ড যদি অ্যাক্টিভ দেখি দুইটাই 5000 পোর্টে চলতেছে, যে ঠিক আছে? এবং আমাদের এটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে আমাদের দুটো ক্লাস্টার ভেরিয়েবল আইপি নিছি, ঠিক আছে কিনা একটা সেটা সাকসেস দেখার জন্য আমরা ইকুয়াল এটা 0, রান করব। এখানে হ্যাশ বিজি বক্স, এক্সক্লেমেটরি স্ল্যাশ বিন ব্যাশ, এটা হচ্ছে একটা জাস্ট শিব্যাং ফাইল, টেস্ট পারপাস আর শিব্যাং কি, শিব্যাং লাইন রান করলাম, যা নির্দেশ করে যে এই রান স্ক্রিপ্টটি করে এখান ব্যাশ থেকে শেল আমরা দ্বারা যদি চালানো হবে, দেই, দেন দুটো ভেরিয়েবল এই নিলাম, কমান্ডটা একটা সাকসেস ইকুয়াল টু 0, ফেইলার ইকুয়াল টু 0, ঠিক আছে? ইনিশিয়াল আগে আমরা অবস্থায় প্রিভিউটা করি, এরকম থাকবে, এবং যদি সাকসেসের মান বাড়ে এক করে বাড়ানো হবে, HTTP যার রোলআউট ব্লু গ্রিন স্ক্রিপ্ট প্রিভিউ এখানে দেয়া প্রিভিউ আছে, এটা এবং ফেলার রোলআউট ফেলার ব্লু হলে গ্রিন তার প্রিভিউ ক্যানারি এসভিসি ক্লাস্টার প্লাস ডট প্লাস করে লোকাল, বেড়ে ঠিক আছে? 5000 তো এখানে দেখাচ্ছি, ওর সাথে আমি আছে। পুরোটা সো এটা এক্সপ্লেন যদি করি আমি এলএস ব্যাশ লুকআপ স্ক্রিপ্টটা, করি, ns lookup for I in 1.5, সো প্রিভিউ এর অর্থাৎ ফর লুপ দ্বারা এক থেকে ক্লাস্টার আইপি পাঁচ হচ্ছে পর্যন্ত অন চলবে, এই লুপ 7 পাঁচবার চলে 9, এবং প্রতিবার প্রিভিউ এর কাল কমান্ড ক্লাস্টার ব্যবহার 9 করে 56 অন ডলার 79, সার্ভিস ইউআরএল সেম টু এটার সেম যদি আমি এইচটিটিপি অ্যাক্টিভটা রিকোয়েস্ট দেখি, পাঠাবে, সো টু সি লুপ শুরু করলো, টিআইপি, অর্থাৎ রেসপন্স ক্লাস্টারের ভিতরে যে ডিএনএস রেসপন্স নামে একটা এইটাই কিনা ভেরিয়েবল সেটা নিলাম, চেক করার জন্য, এবং এই ভেরিয়েবলে 7046 এইখানে যা আউটপুট আসবে, 7046, ঠিক আছে? সো তার আমাদের মান ইকুয়াল ইকুয়াল এখানে এসে ম্যাচ করতেছে, এখানে তার as মানে output বোঝা হিসেবে যাচ্ছে আমাদের দেখাবে। সো ডিএনএস নেম ডলার ক্লাস্টারের কার ভিতরে, এগুলো আমাদের অ্যাজ ইট ইজ সেম কার্লের টু মানে কি সেম আমরা তো আছে, জানি, ঠিক আছে? সো অ্যানালাইসিস, সো কার্ল মাইনাস যে এস পড স্ক্রিপ্ট চালাইতেছে, অর্থাৎ ওইটা আমরা এখন যেরকম যদি দেখি এর ব্রাউজারে ব্রাউজ এগেইনস্টে করি, এক্সপ্লেইন করি সেম যে ওই সার্ভিসটা রেসপন্স আমরা নামে কার্ল একটা করে ভেরিয়েবল চেক করতে নিছি, পারি সার্ভার থেকে, ডলার কার্ল মাইনাস এস, এটা যখন মাইনাস এস করলাম সাইলেন্ট সাইলেন্ট এখানে বলে ডিটেলস বলা আছে যে চালাবে কমান্ডটা, কার্ল সার্ভিস কার্ল ইউআরএল করবে, এইচটিটিপি মাইনাস ব্লু গ্রিন আউটপুট প্রিভিউ দেব নাল, এটা হচ্ছে এই পর্যন্ত, আহ, ঠিক আছে? কারণ এটা যখন কাল এটা রিকোয়েস্ট বলা হয় পাঠায় হচ্ছে গেট রিকোয়েস্ট হবে অবশ্যই, হুম,
ব্ল্যাক হোল বলা হয় গেট যে পোস্ট এখানে আর যা পোস্ট, আসবে তার কোনো ঠিক আছে? আউটপুট এই আসবে না, ও তিনটার এক্সপ্লেন সামনে আছে, আউটপুটটাকে লিখে আমি গিলে খাবে। ডিটেলস সেখানে বলবো কিভাবে কাজ করে। দেন ঠিক আছে, দেন সেকেন্ড স্টেপে কি মাইনাস হয়েছে ডব্লিউ যে রাইট আউটপুট কুবারনেটিস ডিএনএস সার্ভিস খুঁজে বের করে পার্সেন্টেজ এইচটিটিপি কোড, কার্ল অর্থাৎ প্রথমে জিজ্ঞেস এর করে, আউটপুটটা খুঁজে বের করে কার্ল জিজ্ঞেস করতেছে যদি ট্রু হয় রুল অফ তাহলে ব্লুপ্রিন্ট প্রিভিউ ক্যানারি এখানে ডট যেটা বলা এসবিসি আছে সার্ভিস ক্লাস্টার ডট লোকালের আইপি কত, ইকুয়াল ইকুয়াল 200 হয়, ওয়াইপি সেম, যেহেতু এই এখানে আউটপুটটা প্রিভিউ এখান থেকে বলছে, আসবে, ওয়াইপি বলছে এটা প্রিভিউর আইপি এইচটিটিপি পার্সেন্ট কোডের মান বলতেছে। ওইটাই, দেন যেটা সার্ভিস ইউআরএল, একটু আগে আমরা আমি যেটা যে দেখলাম ইউআরএলটা এখানে দিব সার্ভিসের ক্লাস্টার আইপি এটা, ঠিক আছে। সো তারপরে বলছে ইফ রিকোয়েস্ট যদি সার্ভিস যায় এখন, এই রেসপন্স রিকোয়েস্ট সার্ভিস ইকুয়াল যায়, এখন ক্লাস্টার 200 রিকোয়েস্ট হয়, পাঠায় অ্যানালাইসিস পড, ক্লাস্টার দেন রিকোয়েস্ট পাঠাচ্ছে সাকসেসফুলি অ্যানালাইসিস মানে পড যেটা আমরা সাকসেসের মান অন করে বাড়বে, অ্যানালাইসিস নামে যে একবার এই কমান্ডটা পডটা আছে, চালাইলো, ঠিক আছে, চালানোর পরে তার এই আউটপুট 200 সার্ভিসের আসলো, কাছে। ঠিক আছে, অর্থাৎ দেন রেসপন্স স্টেপ 5 এ কি হয়েছে, 200, সার্ভিস ইন পয়েন্ট দেন দেখে এটার মান সার্ভিস নিজে অন অ্যাপ্লিকেশন করে বাড়বে, সার্ভিস ঠিক এন্ড আছে, পয়েন্ট এইভাবে দেখে বাড়বে সার্ভিস টোটাল নিজে অ্যাপ্লিকেশন রান 5 বার, করে না, যেহেতু আসলে আমার সার্ভিস loop কখনো এখানে নিজে কত অ্যাপ্লিকেশন বার রান আছে, করে না। 1 থেকে সে 5, সার্ভিসের কাজ হচ্ছে 5 বার চলার পরে ওর যে ওই যে সিলেক্টর stop হয়ে যাবে, এলস যদি না হয় সিলেক্টর দেন এটা হচ্ছে ফেইল, এটা এটাও ফেইলারও 5 বার ফেইলার করবে, ঠিক আছে। আমরা দেন যদি সার্ভিসে আসি, যেহেতু নিছিলাম সার্ভিস তার উল্টো এফআই সিলেক্টর, অর্থাৎ ও এইটা দেখে সিলেক্টর অ্যাপ এই পাঁচ লেভেলটা মিনিট, পাঁচ দেখতেছে, এই সেকেন্ডের জন্য লেভেলের sleep সাথে হয়ে যাবে, কোন done, পডটাকে ও দিছিলাম অ্যাটাচ আবার করবে, একটা ট্রাফিক পাঠাবে, প্রিভিউর সার্ভিস ইকো দিলাম যে প্রিভিউ সার্ভিসে ট্রাফিক সাকসেস পাঠাবে, রেট অ্যাক্টিভের ডলার সার্ভিস অ্যাক্টিভে সাকসেস স্ল্যাশ 5, অ্যাক্টিভ সাকসেস পডগুলোতে রেটের মান মান এবং এবং টোটাল টোটাল অ্যাটেম্পটস অ্যাটেম্পটস 5 কে ওইটাই প্রিন্ট করবে, বলছে। এই লাইনটি সাকসেস রেটকে প্রিন্ট করবে, সার্ভিস যা দেখে সাকসেস সিলেক্টর ভেরিয়েবলের মান সিলেক্টরের এগেনস্টে অর্থাৎ এই লেভেলটা এবং আছে, টোটাল তারপরে অ্যাটেম্পট ম্যাচিং অনুপাত হিসেবে প্রকাশ এই করা হবে। সিলেক্টর সাকসেস এবং লেভেল হচ্ছে greater অ্যাপ ব্লু গ্রিন greater than ডেপ্লয়মেন্টের 3, যদি লেভেল success variable লাগানো মান পডগুলো কোথায় আছে, 3 বা তার বেশি সো হয় ধরে তাহলে ধরে exit আমাদের হবে। রেপ্লিকা exit 0 বলতে চারটা পড বোঝাইছে এইভাবে যদি এটা এটা লিনাক্স pod on এক্সিট জিরো right মানে at the pod right, ঠিক এটা আছে। দেন স্টেপ 5 এ কি করতেছে, এক্সিট যদি অন সার্ভিস হয় একটি পড তাহলে এটা নির্বাচন ফেল, করে, ঠিক আছে, ওয়ান এটাই এটি বলছে। লোড ব্যালেন্সিং করে, যদি এবার রিকোয়েস্ট গেল সাকসেস এই আইপিতে greater than 3 হয় ধরলাম একটা পড নির্বাচন করলো, দেন ব্লু exit গ্রিন 0 ডেপ্লয়মেন্টের else হলে এরকম যে আমরা কিউবসিটেল গেট পডস দিলে fail, এরকম আসে, ঠিক আছে, কাছে এর এটা কাছে এটা ছিল আমাদের ব্যাশ রিকোয়েস্টটা স্ক্রিপ্ট। গেল। যদি ব্যাশ স্ক্রিপ্টের স্টেপ 6 এ কি হচ্ছে, পুরো এক্সপ্লেন নিচে আছে, যে আমি অ্যাপ্লিকেশন দেখাবো। রিকোয়েস্ট আর রিসিভ এটা করে, হচ্ছে ডকার তোমার ফাইল, কন্টেনের ভিতরে ঠিক আছে। অ্যাপ চলছে, সো এখন যদি আমরা কন্টেনের টার্মিনালে ভিতরে যাই, অ্যাপ চলছে যেটা, সেই অ্যাপটা গেট রিকোয়েস্ট পায়, ঠিক আছে। এটা নিয়ে আমরা একটা ডকার গেট রিকোয়েস্ট মানে ও শুধু কার্ল ফাইল, করে আনবে, কোনো চেঞ্জ করবে একটা না, ডকার ইমেজ ক্রিয়েট করেছি, গেটের কাজটাই ঠিক হচ্ছে আছে। এটা, ঠিক আছে। ও শুধু নিয়ে আসবে, ও কোথাও যদি কোনো এভাবে কিছু দেই, চেঞ্জ করবে না, এটা হচ্ছে গেস্ট। সো docker গেট build রিকোয়েস্ট পাঠাইলো, পাঠানোর পরে মাইনাস অ্যাপ টি, রেসপন্স দেয় যদি আমি অ্যাপ হেলদি আমার থাকে, ঠিক আছে। ডকার হবে রেসপন্স ইউজার দেয়, নেম অনুসারে বানাইছি, স্ক্রিপ্ট অনুযায়ী 200 রেসপন্স দিচ্ছে, অ্যানালাইসিস দেন কার্ল ডট, ঠিক আছে, এটা দিলে কার্ল বডি ফেলে দেয়, যেহেতু আমাদের ডট মানে মাইনাস প্রেজেন্ট, ও দেব প্রেজেন্টে নাল, যা আছে ঠিক সব আছে। নিয়ে একটা ইমেজ দেব বানাবে, নালকে বলা হচ্ছে ঠিক আছে। ব্ল্যাক, দেন ডকার ইমেজেস আউটপুট দিয়ে দেব আমরা নাল, দেখতে পারবো যে এই এখানে নামে একটা আমরা ইমেজ বানাইছি, ঠিক আছে। সেম যদি এই ইমেজ এইখান থেকে এই ইমেজটা এর বানানো থেকে দেখি যেটা আমরা যে ইউজ করব, এলএস দেব। এখানে অনেকগুলো, সো আমরা যদি এখানে আসলে কোনো সার্ভিস থাকে না, ঠিক আছে, এখানে যা দিব সেটা ওপেন সব করছি, গায়েব হয়ে এখানে যাবে। আর একটা ব্ল্যাক হোল বলা ইংরেজ হয় ফাইল এর জন্য আছে, দেবনালকে। যদি এই আমি এটা বডিগুলো ইগনোর করে ফেলে দিবে। দেন পরে যেহেতু হচ্ছে blue কাল green শুধু নিয়ে স্ট্যাটাস কোড নেয়, ব্লু ঠিক আছে। গ্রিন এইটাই ডেপ্লয়মেন্টের হচ্ছে অ্যানালাইসিস রাইট কাজ করব। আউটপুটের স্ট্যাটাস So, কোড, অর্থাৎ এই কাল ইংরেজি শুধু কিভাবে রাখবে কি হচ্ছে হয়েছে এর ডিটেলস আমরা অলরেডি পড়ে ঠিক আছে। আসছি। দেন সার্ভিস ভেরিয়েবল স্টোর হবে রেসপন্স কন্ট্রোলার, এটা 200। সেম এর অপোজিট কাজটাই এটা করে হচ্ছে এইভাবে সাকসেস প্লাস প্লাস kubectl রিকোয়েস্ট পায়। apply দেন hyphen যদি f এভাবে না হয় ingress। দেন তার আগে বলি ফেইলার হয়। আমার ডিফল্ট কনটেক্সট আছে হচ্ছে kubectl config get canary, এটা যদি আমরা এন্ড পয়েন্ট থেকে দেখি, ক্যানারিতে আছে, এখানে আমরা যে অন্য আমাদের কোনো এই কাজটা নেমস্পেস ব্লু গ্রিন ইউজ করতে পারি, আসলে যা চেক দিব করে সেটা ওই কিনা, নেমস্পেসে ঠিক কাজ আছে। করব, ইটস নট এ বিগ ইস্যু। চেক করেছে কিনা সেটা আমরা আমরা দেখব, এটা অ্যাপ্লাই করে কমান্ড দিব, দেওয়া আছে kubectl get in point, দেওয়ার পরে সো আমি গেলাম kubectl get ingress get in point, এখানে এখানে যদি লোকাল লোকাল হোস্ট ব্লু আসে গ্রিন প্রিভিউ লোকাল হোস্ট, ঠিক আছে। তার মানে আমাদের
nginx কন্ট্রোলার অ্যাজ এ ব্লুপ্রিন্ট, যে হাইফেন রোল আউট এটা ক্রিয়েট হয়েছে kubectl get roll out। এই মুহূর্তে কিছু নাই, kubectl get svc মাইনাস এন ইনগ্রেস nginx সব ক্যানারি, ডিফল্ট নেম হচ্ছে ক্যানারি। সো এটা আমার এইচটিটিপির জন্য, এটা এইচটিটিপিএস এর জন্য। এগুলো কিভাবে করে এগুলো আগেই বানানো অলরেডি, ঠিক আছে। সো আমি যদি থাকা উচিত ছিল, এই ফাইলটা ওপেন করি, এই ফাইলটা হচ্ছে ll রোল আউট উইথ অ্যানালাইসিস। এই ফাইলটা আমরা ভিএস কোড থেকে ওপেন করছি। ওপেন করার পরে এটা হ্যাশ করা আছে সবগুলো, আমি হ্যাশগুলো উঠাই দিচ্ছি। কন্ট্রোল সেকেন্ড ফরওয়ার্ড স্ল্যাশ। সো এখানে বলা হয়েছে এই ফাইলটা আমরা অলরেডি এর আগেও অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করছি। অটো প্রমোশন এনাবেল, অটো প্রমোশন এনাবেলটা অ্যাক্টিভ করি এবং এটা ফলস রাখি, আমরা যেন প্রপারলি বুঝতে পারি যে কি করতেছি, অটোমেটিক যেন না হয়। FLSC LSC ফলস, কন্ট্রোল এস। সো যদি এই ফাইলটা দেখি, এটা হচ্ছে উইদাউট প্রি প্রমোশন, হ্যাঁ, অর্থাৎ উইদাউট অ্যানালাইসিস ছাড়া যে আমাদের সার্ভিসে কি ক্ষতি হতে পারে সেটা দেখানোর জন্য, ঠিক আছে। সো আমি তারপর আবার ম্যানিফেস্টটা এক্সপ্লেন করি যে এপিআই ভার্সন আর্গো প্রজেক্ট ডট আই ভার্সন অন আলফান রোল আউট কিভাবে এই ফাইলটা ক্রিয়েট করে সেটা রোল আউট এক্সপ্লেন করলে স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পারবো। সো এপিআই ভার্সন আর্গো প্রজেক্ট ডট আই ভার্সন অন আলফান, এটা হচ্ছে আর্গো রোল আউটের একটা এপিআই ভার্সন। আমি আমি বেসিক্যালি এইভাবেই পড়াশোনা করি, যা আপনাদের সাথে শেয়ার করতেছি। সো কাইন্ড রোল আউট, এটা একটা রোল আউট কনফিগারেশন যা ব্লুপ্রিন্ট ডিপ্লয়মেন্ট পরিচালনা করে, অর্থাৎ আর্গো রোল আউট কনফিগারেশন ব্লুপ্রিন্ট বা ক্যানারি ডিপ্লয়মেন্ট পরিচালনা করার জন্য রোল আউট ইউজ করা হয়। দেন মেটাডাটা, রোল আউটের নাম, kubectl get rollout দিলে যেটা আসবে ব্লুপ্রিন্ট ডিপ্লয়মেন্ট এটাই আসবে। দেন স্পেসিফিকেশন, রোল আউটের মূল কনফিগারেশন এখান থেকেই শুরু হলো। রেপ্লিকা, চারটা রেপ্লিকা নিছি, মানে চারটা পড, রেপ্লিকা 4, মানে চারটা পড একই সময় ক্রিয়েট হবে। দেন সিলেক্টর, সিলেক্টর হচ্ছে রোল আউট কোন পডগুলোকে ম্যানেজ করবে তার লেভেল দিয়ে নির্ধারণ করে। অর্থাৎ আমি যে চারটা পড নিলাম, ঠিক আছে, রোল আউট ওকে চিনবে কিভাবে, ঠিক আছে। সো সেটা চেনার জন্য একটা হচ্ছে সিলেক্টর। সিলেক্টর তার মিনিং হচ্ছে রোল আউট কোন পডগুলোকে ম্যানেজ করবে তার লেভেল দিয়ে নির্ধারণ করে। দেন ম্যাচ লেভেলস, এই লেভেলের সাথে মিল থাকা পডগুলো রোল আউটের অধীনে থাকবে। আমি যে চারটা পড নিলাম, এই পড চিনবে কিভাবে, যেটা রোল আউটের অধীনে, ঠিক আছে। সো যদি এই লেভেলটা থাকে, এটা হচ্ছে একটা লেভেল, পডের লেভেল, এই লেভেল যদি থাকে দেন রোল আউট ওই পডগুলোকে চিনতে পারবে। ম্যাচ লেভেলস, লেভেল, এটা হচ্ছে একটা লেভেল নেম। অ্যাপ ব্লুপ্রিন্ট, এটা হচ্ছে একটা লেভেল নেম। এই লেভেলের সাথে মিললেই রোল আউট বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে আমার অধীনে থাকা পড। দেন আমরা স্ট্র্যাটেজিতে যদি আসি, একটা আমরা স্ট্র্যাটেজি ব্লুপ্রিন্ট নিছি, ব্লুপ্রিন্ট স্ট্র্যাটেজি ফলো করতেছি। দেন অ্যাক্টিভ সার্ভিস, রোল আউট ব্লুপ্রিন্ট অ্যাক্টিভ, মানে রোল আউট ব্লুপ্রিন্ট অ্যাক্টিভ বলতে বোঝাইছে যে অ্যাক্টিভ সার্ভিস অর্থাৎ একটি সার্ভিস যা বর্তমানে সক্রিয় পথগুলো ট্রাফিক নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে ট্রাফিকটা আমার লাইভে আছে, ঠিক আছে, ওই ট্রাফিকগুলো হ্যান্ডেল করবে হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস। এবং আমরা এই নামে দুইটা সার্ভিস অবশ্যই এখানে বানায় দিতে হবে, যে রোল আউট ব্লুপ্রিন্ট অ্যাক্টিভ আমরা কিনেছি, রোল আউট ব্লুপ্রিন্ট অ্যাক্টিভ। দেন প্রিভিউ সার্ভিস, রোল আউট ব্লুপ্রিন্ট প্রিভিউ নামে একটা সার্ভিস নিছি, যে একটি সার্ভিস যা নতুন ভার্সনের পডগুলোর ট্রাফিক হ্যান্ডেল করবে প্রমোশনের আগে পরীক্ষা করার জন্য। অর্থাৎ এটা এই জন্যই বলছে যে আমরা নতুন রিলিজ দিলাম, আমাদের ডেভেলপার বললো যে গিটহাবে পুশ দেওয়া হয়েছে বা স্ল্যাক বা ম্যাটার মোস্ট ডিসকর্ডে মেসেজ আসলো যে ওই প্রজেক্টের জন্য নিউ ভার্সন রিলিজ দেওয়া হয়েছে।
অথবা তখন আমরা গিটহাবে ঢুকে দেখলাম যে হ্যাঁ নতুন কমিট আসছে। সো ওই কমিটটা নিয়ে যে কাজ করব, ডেপ্লয় দিব, সেটা যে সার্ভিস দিয়ে চেক করব সেটা হচ্ছে এইটা, রোল আউট ব্লু গ্রিন প্রিভিউ। অটো প্রমোশন অ্যানাবেল ফলস, অর্থাৎ অটো প্রমোশন অ্যানাবেল যদি ট্রু থাকে দেন এটা অটোমেটিক্যালি প্রমোট হয়ে যাবে যদি সার্ভিস ডেপ্লয়মেন্ট ভ্যালিড হয়। সো আমরা চাচ্ছি না যে এটা অটোমেটিক্যালি হোক, আমরা চাই যে এটা দেখবো আমরা, এই জন্য আমরা ফলস করে রাখছি। বাকিগুলো সম্পর্কে আমরা পূর্বেই বলছি। দেন যদি টেমপ্লেটে আসি, যে পড টেমপ্লেট, টেমপ্লেট হচ্ছে পড টেমপ্লেট যা পড তৈরি করার জন্য রেসপন্সিবল। মেটাডাটা, এটা হচ্ছে পডের মেটাডাটা। তারপরে লেভেল হচ্ছে পডের লেভেল যা সিলেক্টরের সাথে মিলবে, অর্থাৎ এই যে সিলেক্টরের সাথে মিলবে। সিলেক্টরে আমরা কি দিছি, লেভেল হচ্ছে অ্যাপ ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট, সো এটা লেভেল হচ্ছে অ্যাপ ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রোল আউটে তাহলে আমরা অতিরিক্ত ম্যাচ লেভেলস দিলাম কেন, ঠিক আছে? এখানে শুধু লেভেল অ্যাপ আছে, বাট এখানে সিলেক্টর অ্যাপ। সো বিষয়টা হচ্ছে কি যে মানে রোল আউটের একটা এক্সট্রা প্যারামিটার থাকে, রোল আউট সার্ভিস বা ইয়ের থেকে শক্তিশালী শক্তিশালী সিআরডি, ঠিক আছে? যার জন্য ম্যাচ লেভেলস দিতে হয়। আরো এক্সপ্লেন আছে, আমি নিচে এগুলো নোট করে রাখছি ভালোভাবে বোঝার জন্য। দেন টেমপ্লেট মেথডটা লেভেলস দিলাম। দেন স্পেসিফিকেশন, অর্থাৎ পডের স্পেসিফিকেশন এখান থেকে শুরু হবে। এটুকু যেহেতু পডের অংশ, সো এখান থেকে যা আছে সব পড রিলেটেড। সো স্পেসিফিকেশন, পডের স্পেসিফিকেশন শুরু হলো। দেন কন্টেইনার্স, পডের কন্টেইনার কনফিগারেশন যে অ্যাপ্লিকেশন রান করবে, ঠিক আছে? আমরা যে ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট, ব্লু গ্রিন একটা কন্টেইনার বানাইছিলাম ডকার দিয়ে, সেই জিনিসটা এখানে বলছে যে কন্টেইনার কন্টেইনার ভিতর ইএনভি মাইনাস নেম এইচটিএমএল নেম ভ্যালু অ্যাপ ভার্সন অন এইচটিএমএল, অর্থাৎ আমরা যে ইমেজটা বানাইছিলাম ওই ইমেজের ভিতরে এইচটিএমএল নেম এবং ভ্যালু ছিল অ্যাপ ভার্সন অন আর অ্যাপ ভার্সন 2, ঠিক আছে? ওইটা এখানে বলছে যে আমরা এনভায়রনমেন্ট হিসেবে কন্টেইনারের ভিতরে এইগুলো দিছিলাম। সো ওইগুলোকে যেন আমি কল করতে পারি ওইটা আমি বলে দিছি এনভায়রনমেন্টের ভিতরে। দেন ইমেজ তো দিলামই, ইমেজ পুল পলিসি ইফ নট প্রেজেন্ট বা অলওয়েজ। দেন নেম ব্লু গ্রিন। সো এটা হচ্ছে কন্টেইনারের নাম, ঠিক আছে? কিউবসিটল ডিসক্রাইব পড নেম দিলে আমরা দেখব যে ব্লু গ্রিন নামে কন্টেইনারের ভিতর শো করতেছে। দেন পোর্টস কন্টেইনার, অর্থাৎ কন্টেইনারের পোর্ট হবে 5000। দেন এই দুটো হচ্ছে সার্ভিস, এই যে এগুলো আমরা আগেই অলরেডি পড়েছি। এটা হচ্ছে অ্যাক্টিভের জন্য, আর একটা হচ্ছে প্রিভিউ, অর্থাৎ অ্যাক্টিভ সার্ভিস অ্যাক্টিভ ট্রাফিক হ্যান্ডেল করবে, এটা প্রিভিউ সার্ভিস অর্থাৎ যেটা নতুন রিলিজ আসবে ওইটা হ্যান্ডেল করবে, ঠিক আছে? সো এটা আমরা সেভ করে দিলাম কন্ট্রোল এস। বাকিগুলো আবার আমরা চেক দিয়ে নেই, ঠিক আছে? সো আমরা যদি সার্ভিস টার্মিনালে এখন যাই, টার্মিনালে গিয়ে দেখবো যে এখানে ওয়াচ কিউবসিটল গেট পডস এই কমান্ডটা দেওয়া আছে সার্ভারের অন্য টার্মিনালে। আমরা এই টার্মিনাল থেকে যদি দেখি, আমরা এইখানে কাজ করলাম এতক্ষণ, এইটা নিয়ে পড়াশোনা করলাম, LE সো এইগুলো নিয়েই আমরা এতক্ষণ স্টাডি করলাম, ঠিক আছে, VS কোড থেকে। সো এটা যদি আমি অ্যাপ্লাই করে দেই ক্যানারিতে, কিউবসিটিএল অ্যাপ্লাই -f রোল আউট উইথ অ্যানালাইসিস, আমাদের ক্যানারি দেওয়ার দরকার নাই, অটোমেটিক ক্যানারিতেই চলে যাবে। সো দেখবো যে এখানে আম্বার চলে আসছে পরের টার্মিনালে। সো আমরা যদি গিয়ে দেখি যে এখানে 4 সেকেন্ড 6 সেকেন্ড হলো 4টা পড ক্রিয়েট হয়েছে, কারণ আমাদের এখানে রেপ্লিকা দেয়া ছিল হচ্ছে 4টা পড ক্রিয়েট হয়েছে এট এ টাইম, আছে। সো কিউবসিটল গেট এসবিসি
আমাদের দুইটা সার্ভিস ক্রিয়েট হয়েছে এবং দুইটা সার্ভিসের পড হ্যাশ টেমপ্লেট সেম দেখার কারণ হচ্ছে আমাদের সার্ভিসটা অ্যাক্টিভ মোডে আছে। আমি যদি চেক করি, যেগুলো অলরেডি এর আগেও চেক করেছি, কিউবসিটিএল গেট এসবিসির নাম হচ্ছে এত হাইফেন ও ওয়াইএমএল, পড হ্যাশ টেমপ্লেট হচ্ছে 4টা 6। সো যদি প্রিভিউটা দেখি, প্রিভিউ 4টা 6, ঠিক আছে, অর্থাৎ সার্ভিসটা অ্যাক্টিভ এবং স্টেবলে আছে। সো আমরা যদি এখান থেকে এটাতে যাই, আমরা দেখবো যে এখানে 4টা পড ক্রিয়েট হয়েছে এবং এটা স্টেবল অ্যান্ড অ্যাক্টিভ আছে। যদি ব্রাউজার থেকে দেখি, কন্ট্রোল শিফট আর হার্ড রিফ্রেশ দেই, যেহেতু আমাদের এখানে দিছিলাম হচ্ছে ভার্সন অন, ঠিক আছে, সো ভার্সন অনের হচ্ছে আমাদের ভার্সন অনের স্টেবল সার্ভিসটাই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখন যেটা আমরা করতে চাচ্ছিলাম, যে এখান থেকে আমরা ভার্সন 2 করে দিলাম, ভার্সন অন হ্যাশ করে দেই, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটা যদি অ্যাপ্লাই খুব একটা বেশি দূরে নেই, আমাদের দেখবো যে আরো 4টা পড ক্রিয়েট হবে, ঠিক আছে, 4টা পড ক্রিয়েট হবে, বাট অটো প্রমোশন অ্যানাবেল আমাদের এখানে ফলস করা আছে, যার জন্য ট্রাফিক শিফট হবে না। আমরা যদি দেখি যে ট্রাফিক শিফট হচ্ছে কিনা, রিভিশন অনে ভার্সন রিভিশন অনে ভার্সন অন ট্রাফিক, এবং এটা স্টেবল অ্যান্ড অ্যাক্টিভ, রিভিশন 2 প্রিভিউ মোডে আছে, ঠিক আছে। সো যদি এটা হার্ড রিফ্রেশ দেই, কন্ট্রোল শিফট আর, ট্রাফিক শিফট হয় নাই, ঠিক আছে। যদি এটা প্রমোট করে দিই আমরা, সো আমরা প্রমোট করে দিলাম, কন্ট্রোল শিফট কন্ট্রোল আর PROMOT প্রমোট, অর্থাৎ কিউবসিটেল গেট রোল আউট, এখানে যতটুকু দেখা, এটা আগেও দেখানো হয়েছে, আর্গো রোল আউট, এটা কিউবসিটেল আর্গো রোল আউট প্রমোট, দেন এটা নাম, রোল আউটের নাম প্রমোট। যদি আমরা দেই আর্গো রোল আউট প্রমোট, এইটা সরি হ্যাশ করা প্রমোটেড, এবং আমরা দেখব যে ট্রাফিক অলরেডি শিফট হয়ে গেছে। ভার্সন 2 স্টেবল নেট অ্যাক্টিভ, আর ভার্সন রিভিশন অন থেকে পডগুলো রিলিজ হয়ে যাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যদি ব্রাউজার থেকে দেখি, আমাদের ভার্সন 2 আসছে, নিউ রিলিজ। সো এখন হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের ভার্সন 2 নিউ রিলিজ আপডেটেড, ওকে। এখন যদি ভার্সন 3 নামে আমার কোনো আমার যে ডকার কন্টেইনার ছিল, যেটা কুবারনেটিস দিয়ে সার্ভ করতেছি, ওই কন্টেইনারের ভিতরে ভার্সন 3 নামে কোনো আপডেট ভার্সন নাই। সো আমরা ধরলাম যে আমাদের ডেভেলপার ভুল রিলিজ দিছে, ঠিক আছে, ডেভেলপার ভুল রিলিজ দিছে। সো ডেভেলপারের ভুল রিলিজ আমি আপডেট করে দিলাম। সো ভার্সন 3 হ্যাশ উঠাই দিয়ে সেভ করে দিলাম। এখন যদি আমি সার্ভারে যাই, সার্ভারে গিয়ে আমি যদি অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে দেওয়ার পর চেঞ্জ হয়েছে কনফিগার্ড, এইখানে যদি যাই, আমাদের 6 সেকেন্ড হলো 4টা তৈরি হয়েছে, 4টা পড ক্রিয়েট হয়েছে। এখন F5 দিলাম,
আমাদের সার্ভিস এখনো নিউতে আছে, কারণ কি আমাদের অটো প্রমোশন এনেবল ফলস করা, ঠিক আছে। রিভিশন 3 তে পড রেডি মানে নিউ রিলিজ যে আসছে সেটা প্রিভিউ মোডে আছে, জাস্ট প্রমোট করলেই ও লাইভ ট্রাফিক সে শিফট হবে। সো আমরা করি বিষয়টা, প্রমোট করলাম, প্রমোট কমান্ড উপরে আছে, প্রমোট করে দিলাম, প্রমোটেড, ঠিক আছে, প্রমোটেড। এবং রিভিশন 3 স্টেবল অ্যান্ড অ্যাক্টিভ। বাট যদি আমি সার্ভিস দেখতে যাই, F5 দিলাম, আমার সার্ভিস ডাউন, ঠিক আছে, তার মানে আমার রেভিনিউ লস হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই যে সার্ভিসটা ডাউন এবং আমার রেভিনিউ চলে যাচ্ছে, রেভিনিউ আসতেছে না, সেম এই প্রবলেমটা থেকে বাঁচার জন্যই আমরা আহ, যে ট্রাফিকটা আসবে সেটা অ্যানালাইসিস করে দিব, ঠিক আছে। এখন অ্যানালাইসিস ছাড়া যদি আমি সার্ভিস লাইভে দিয়ে দেই, লাইভ ট্রাফিকে দিয়ে দেই, তাহলে আমার সার্ভিস যদি বসে যায়, এটা তো একটা আনএক্সপেক্টেড ইস্যু, ঠিক আছে। এই ইস্যু থেকে বাঁচার জন্যই আমরা অ্যানালাইসিস টেমপ্লেট ইউজ করব। সো সেটা কিভাবে আমরা দেখি, আমরা এটাকে ফেলে দেই, ডিলেট। এটা হচ্ছে উইদাউট প্রি প্রমোশন অ্যানালাইসিস, উপরে লেখা আছে উইদাউট প্রি প্রমোশন, এটা হ্যাশ করে দিলাম। আমরা যদি পরের ইয়েতে যাই, এটা আমরা আগে হ্যাশ উঠাই, হ্যাশ উঠাই দিলাম। এখানে আমরা যে ব্যাশ স্ক্রিপ্টটা চালাইছি, ঠিক আছে, এবং এই ব্যাশ স্ক্রিপ্ট দিয়ে অ্যানালাইসিস নামে যে একটা কন্টেইনার বানাইলাম, ঠিক আছে, সেম ওই জিনিসটাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। সেটা কিভাবে, যে আমরা একটা অ্যানালাইসিস টেমপ্লেট বানাবো, ঠিক আছে। সো অ্যানালাইসিস টেমপ্লেট আমরা যেভাবে বানাইতে পারি সেটা যদি আমি দেখাই, তার জন্য আমাকে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমরা টেমপ্লেট বানানোর যা যা আহ, লাগে সেগুলো আমরা নিয়ে আসব। সো গুগলে আমি লিখলাম যে আর্গো সিডি, আর্গো রোলআউটস রিড ডক, ইএস, এতটুকু লিখলেই কিছু একটা আসবে, আসলো আর্গো রোলআউট রিড ডক, সরি। এখানে অ্যানালাইসিস একটা কথা আছে, দেন জব, আমরা গেলাম, গিয়ে সেম এটা আমরা কপি করলাম, ঠিক আছে, কপি করে ধরলাম যে আমাদের এখানে রেখে দিলাম, ঠিক আছে। এখানে রাখার পর আমাদের অ্যানালাইসিস টেমপ্লেটের জন্য ব্রাউজার, ওকে ফাইন, আমরা এখান থেকে নিয়ে নেই। অর্থাৎ এপিআই ভার্সন, দেন এপিআই ভার্সনের পরে আমরা কাইন্ড, এপিআই ভার্সন কাইন্ড হচ্ছে অ্যানালাইসিস টেমপ্লেট, এপিআই ভার্সন আর্গো প্রোজ ডট ভার্সন অন আলফাউন্ড, কাইন্ড অ্যাপ্লিকেশন সেট, দেন মেটাডাটার একটা নাম দিব, ঠিক আছে, দেন হচ্ছে
এই সোজা হচ্ছে স্পেক, স্পেসিফিকেশন, স্পেক, ঠিক আছে। আর বাকি মেট্রিক তো আমরা নিছি। সো যদি আমরা এটা নিয়ে দেই এখান থেকে, এতটুকুই নেই। এপিআই ভার্সন, আর্গো, pros.io, ভার্সন অন, আলফা অন, শিট, কাইন্ড, আমরা এখান থেকে নিয়ে নেই কাইন্ড অ্যাপ্লিকেশন সেট, ঠিক আছে। শিফট ইনসার্ট, দেন মেটাডাটা, মেটাডাটা, মেটাডাটার নেম হচ্ছে, এখান থেকে যদি আমরা দেখি মেটাডাটা, মেটাডাটার নেম এটা, নেম সাকসেস রেট, আর টি, সাকসেস রেট, ঠিক আছে। দেন স্পেক, স্পেকের পরে মেট্রিকটা বেসিক্যালি এখান থেকে আসবে, মেট্রিক প্রোভাইডার, দেন জব। সো সেম ভাবে আমরা যেভাবে বানায় নিতে পারি, যদি এইখানে যাই, সেম এইভাবেই আমরা এই টেমপ্লেটটা, অ্যানালাইসিস টেমপ্লেটটা বানাইছি, ঠিক আছে। মেট্রিক, সাকসেস রেট, দেন প্রোভাইডার, ব্যাকআপ লিমিট 0 করে দিছি, মেটাডাটা, এইভাবেই আমরা এই টেমপ্লেটটা বানায় নিছি। সো এখানে এক্সপ্লেন করা আছে যে আর্গো রোলআউটের অ্যানালাইসিস টেমপ্লেটের এপিআই ভার্সন, অ্যানালাইসিস টেমপ্লেট, টেমপ্লেটের নাম হচ্ছে সাকসেস রেট, ঠিক আছে। দেন স্পেক মেট্রিক্স, মেট্রিক্সের একটা নাম দিছি, মেট্রিক্সের নাম যা রোলআউট কনফিগারেশনে উল্লেখ করা হবে। দেন প্রোভাইডার, জব, প্রোভাইডার এই মেট্রিকের জন্য ব্যবহার করে এমন প্রোভাইডার, ঠিক আছে, যা মেট্রিক সংগ্রহ করবে। সো যেহেতু এটা আমরা এই ব্যাশ স্ক্রিপ্ট আমরা কিভাবে চালাচ্ছি, অ্যাজ এ জব হিসেবে চালাইতেছি, মানে একবার চেক করবে, চেক করে পাস ফেল যেটাই আসুক, তারপরে ও কমপ্লিটেড মোডে চলে যাবে। মূলত জবের কাজই হচ্ছে এটা, ক্রন জব, কাইন্ড অফ ক্রন জবের মতো, ক্রন জবই, হ্যাঁ, এটা জব, এই কুবারনেটিসের ভাষায় জব বলে। দেন মেটাডাটা, মেটাডাটাতে লেবেল একটা নাম দিছি, অ্যানালাইসিস, প্রি প্রমোশন, আমরা প্রি প্রমোশন অ্যানালাইসিস করতেছি। দেন স্পেসিফিকেশন হচ্ছে বর্ডের স্পেসিফিকেশন, এর আগে আমরা বলছিলাম, বাট এটা হচ্ছে জবের স্পেসিফিকেশন, ঠিক আছে, এটা জবের আন্ডারে আছে। সো জবের স্পেসিফিকেশন যা, যেখানে কন্টেইনার রিলেটেড কথাগুলো থাকবে। ব্যাকআপ লিমিট 0, মানে একবার কাজ শেষ হয়ে গেলে এটার স্টার্ট করার কোনো মানে আর আসবে না, মানে ব্যর্থ হলে আর পুনরায় চেষ্টা করবে না, এটা এখানে বলা হয়েছে। দেন টেমপ্লেট, জবের টেমপ্লেট, দেন স্পেসিফিকেশন কন্টেইনার্স,
পডের স্পেসিফিকেশন এখান থেকে শুরু হবে, দেন কন্টেইনারের ভিতরে কি কি আছে, কন্টেইনার কনফিগারেশন, দেন আর্গুমেন্টস। আর্গুমেন্টসটা আমরা কি জন্য ইউজ করি লিনাক্সে? সো বেসিক্যালি লিনাক্সে আমরা আর্গুমেন্ট ইউজ করি হচ্ছে কমান্ডের সাথে এক্সট্রা কোনো প্যারামিটার অ্যাড করার জন্য, ঠিক আছে। সো এখানে বিন ব্যাশ যে কমান্ডটা ইউজ করছি শিব্যাং থেকে, আমরা যে একটা ইয়ে বানাইলাম এইটা, ঠিক আছে, এগুলো ডিলিট করে দেই, যদিও থাকলে সমস্যা নেই। এই ব্যাশ স্ক্রিপ্টটা চালাবে, ঠিক আছে, অ্যাজ এ কমান্ড হিসেবে রান করবে, বাট এটা এক্সট্রা হিসেবে আমরা দিচ্ছি, ঠিক আছে। এখানে এটার নাম কি অ্যাপ সাকসেস রেট ডট এজ, অর্থাৎ প্রেজেন্ট পিডব্লিউডিতে পিডব্লিউডিতে এই নামে ফাইলটা আছে, এটা এই কমান্ডটা চালাও, বিন ব্যাশ শিপিং লাইনটা চালাও, কমান্ডটা মাইনাস সি দিয়ে কমান্ড ডিফাইন করছে। সো আমরা চেক করি যে এখানে আছে কিনা এলএস। সো প্রেজেন্ট ডিরেক্টরিতে অ্যাপ সাকসেস রেট এসএসএইচ ফাইলটা আছে, ঠিক আছে। শিফট ইনসার্ট, অ্যাপ সাকসেস রেট ফাইলটা আছে, দেন ইএনভি ম্যানেজ নেম। এইখানে বিষয়টা হচ্ছে আমরা যে সার্ভিস এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে যে আমরা যে সার্ভিসটা এখানে ডিক্লেয়ার করছি, সার্ভিস ইউআরএল, আমরা যদি এখানে দেখি সার্ভিস ইউআরএল, অর্থাৎ ধরলাম এখানে রেসপন্স, হ্যাঁ, কার্ল করলো, কার্ল মাইনাস এস এর সবগুলো মান ডলারে, অর্থাৎ ডলার হিসেবে ইনপুট জমা রাখলো, কার্ল মাইনাস এস মাইনাসও ডেভ নাল পুরোটা দিয়ে যদি এখানে যে যাকে আমরা ব্রাউজ করি, ধরলাম আমরা ডলার সার্ভিস ইউআরএল বলতে আমরা ফেসবুক ডট কমকে বোঝাচ্ছি, এটার রেসপন্স যা আসবে এইখানে সেটা দেখাবে যে রেসপন্স আউটপুট হচ্ছে এইটা। সো এই সার্ভিস ইউআরএলটাই হচ্ছে এইটা সার্ভিস ইউআরএল, এবং এইটাকে ব্রাউজ করবে, কার্ল করবে, ঠিক আছে। সেটা কিভাবে, যে ইনস্টিটিউট ব্লুগ্রিন প্রিভিউ, আমাদের সার্ভিস নেম স্পেসের নাম হচ্ছে ক্যানারি নেম স্পেস ক্লাস্টার ডট লোকাল, হচ্ছে এটা কুবানেটিসের ভিতরের যে ক্লাস্টারটা চলতেছে, ক্লাস্টার লোকাল এইটা, আর এই সার্ভিসটা রোলআউট ব্লুগ্রিন প্রিভিউ, রোলআউট ব্লুগ্রিন অ্যাক্টিভ, দুইটা সার্ভিসই 5000 পোর্টে চলতেছে, ঠিক আছে। যে তারপরে আমরা যে ইমেজটা নিছি, আমরা যে ইমেজটা বানাইলাম, আর এই কাজগুলো করার জন্য, এই পুরো কাজটা করার জন্য এই ইমেজের ভিতরেই সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। এই দুইটা ফাইল মিলেই তো আমরা ইমেজটা বানাইছি, ঠিক আছে। সো এটাকে আমরা অ্যাজ এ জব হিসেবে চালাবো। দেন ইমেজ পুল পলিসি গুলো, নেম সাকসেস রেট, রিস্টার্ট পলিসি নেভার, একবার ব্যর্থ হলে এটা আর তুলবে না। বাকি এটা মূলত এইটাই এখানে নতুন কিছু ছিল, এটা হচ্ছে টেমপ্লেট অ্যানালাইসিস টেমপ্লেট আমরা বানাইলাম, দেন এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সেটা কিভাবে, এইগুলো আমার অ্যাজ ইট ইজ পুরোটাই সেম, ঠিক আছে। এইখানে এসে যে প্রি প্রমোশন অ্যানালাইসিস, প্রি প্রমোশন মানে ও পূর্বেই চেক করে নিবে যে আমার সবকিছু ঠিক আছে কিনা, আমাদের সার্ভিসটা যেন ডাউন না হয়, এর জন্য প্রি প্রমোশন অ্যানালাইসিস পূর্বে চেক করে নিবে। তো টেমপ্লেট হিসেবে আমরা যে টেমপ্লেটটা বানাইছি সাকসেস রেট নামে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম এখান থেকে, এই নামে আমরা টেমপ্লেটটা বানাইছি, ঠিক আছে। এই মেট্রিকে ফেল করছে না পাস করছে, ঠিক আছে। সো এইখানে আমরা টেমপ্লেট নেম না সাকসেস রেট নামে দিয়ে দিচ্ছি, বাকিগুলো পুরোটাই হচ্ছে রোল আউটের রিলেটেড, এবং এটা আগেরই সব সেম টু সেম, ঠিক আছে। সো আমরা একবার চেক করে নেই, ভার্সন অনে আছে ব্লুগ্রিন ডেপ্লয়মেন্ট, প্রি প্রমোশন অ্যানালাইসিস, ঠিক আছে। এটা কন্ট্রোল জেড,
প্রিভিউ চেক করবে ক্যানারি নেম স্পেসে। ঠিক আছে, আমাদের সবকিছু ঠিক আছে। এখন আমরা এটা অ্যাপ্লাই করে দেই। ইন দিস টাইম উই হ্যাভ নো পড। সো আমরা যদি এটা অ্যাপ্লাই করি, আমরা 4টা পড ক্রিয়েট হওয়া দেখব। 4টা পড ক্রিয়েট হয়ে গেছে। সো এই মুহূর্তে যদি আমরা সার্ভিসটা চেক দেই, আমাদের ভার্সন অনে সার্ভিসটা আছে, এবং এখানে যদি দেখি আমাদের রিভিশন অনে 4টা পড স্টেবল এন্ড অ্যাক্টিভ মোডে আছে। ওকে ফাইন, দেন আমরা এটা ভার্সন 2 তে শিফট করে দেই। সো এখানে রোল আউট থেকে ভার্সন 2 কে অ্যাক্টিভ করে দেই এবং ভার্সন 1 কে হ্যাশ করে দিলাম। ঠিক আছে, হ্যাশ করে দিলাম। আমাদের অটো প্রমোশন এনাবেল ফলস করা। ঠিক আছে, সো আবার আমরা এটা অ্যাপ্লাই করে দেই। দেখবো সেকেন্ড ইয়েতে যেখানে ওয়াচ করা এটা আমবার জ্বলতেছে, মানে ওইখানে সিগন্যাল অলরেডি চলে গেছে। সো আমরা দেই 4টা পড ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এটা 61 সেকেন্ড, এটা 12 সেকেন্ড ধরে। সো আমরা যদি এখানে আসি, ট্রাফিক অবশ্যই ভার্সন অনে থাকবে ডেফিনেটলি। ও শিট, যদি আমরা গ্রাফ থেকে দেখি, রিভিশন অন স্টেবল অ্যান্ড অ্যাক্টিভ, বাট রিভিশন 2 এটা প্রিভিউ মোডে আছে থাকুক। আমরা যদি এখানে দেখি যে অ্যানালাইসিস পাস, ঠিক আছে, অ্যানালাইসিস পাস এই জন্য হয়েছে, আমরা যদি টার্মিনাল থেকে দেখি যে আমরা করছি কি প্রি প্রমোশন। ওকে, আমরা এখানে যাই। এখানে আমরা সে দেখব যে আমাদের নতুন একটা কন্টেইনার, অর্থাৎ আমরা যে অ্যানালাইসিসের জন্য যে কন্টেইনারটা বানাইছিলাম ওইটা রান করছে। ঠিক আছে, আমরা ম্যানিফেস্টে বলে দিছিলাম প্রি প্রমোশন অর্থাৎ পূর্বে। ঠিক আছে, ট্রাফিক অলরেডি ভার্সন 2 তে আছে। প্রিভিউ ভার্সনে আছে। এখন প্রিভিউ ভার্সনে ও রেডি, প্রিভিউ ভার্সন ও লাইভ ট্রাফিকে যাওয়ার জন্য রেডি। রেডি হওয়ার আগে, ঠিক আছে, ও রেডি হওয়ার আগে ও চেক করে নিছে যে আমার সাকসেস রেট কতটুকু। আমি যে 5/5 আমার স্ক্রিপ্ট অনুযায়ী, ঠিক আছে, যে সাকসেস স্ল্যাশ 5/5 আছে কিনা, আমার এই রিকোয়ারমেন্ট আমি ব্যাশ স্ক্রিপ্টটা রান করছি, এই রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে কিনা। ও এটাকে কার্ল করে দেখছে, অর্থাৎ এটা এই সার্ভিসটাকে কার্ল করে দেখছে যে প্রিভিউতে আমার সার্ভিস আছে কিনা। হ্যাঁ আছে, প্রিভিউ সার্ভিসে আমার সার্ভিস আছে। এটাকে কার্ল করে দেখছে যে আমার 5বার, একবার কার্ল করে দেখছে ঠিক হয়েছে, আবার প্লাস প্লাস সাকসেস প্লাস প্লাস, যেহেতু আবার আবার করছে, এভাবে টোটাল 5বার করছে লুপ, যেহেতু আমাদের 1 থেকে 5বার দেওয়া। ঠিক আছে, 5বার এটাকে কার্ল করে দেখছে যে আমার আউটপুট ঠিক আছে, রেসপন্স 200। সো বেসিক্যালি রেসপন্স, আমরা যখন কোনো সার্ভিসকে কোনো সাইটকে কার্ল করি, রেসপন্স 200 আসলেই তো আমরা বুঝি যে হ্যাঁ আমাদের সার্ভিসটা ঠিক আছে। যেরকম আমরা যদি এটাকে ইন্সপেকশন করি, এই সার্ভিসটাকে, এবং যদি সোর্সে যাই, সরি নেটওয়ার্কে যা আছে ডিলিট করে দিলাম, F5, এখানে আসা উচিত ছিল, এখানে 200 একটা ইয়ে দেয়, আউটপুট আসে। উম,
বাট এখানে 200 আসলে আমরা বুঝি যে এই সার্ভিসটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, যেগুলো আমরা সামনে চেক করে দেখবো এনিওয়ে। সো এটাকে কার্ল করে দেখলো যে 5/5। সো আমরা চেক করে দেখি যে আসলে হয়েছে কিনা। আমরা এই পডের নামটা নিলাম, নিয়ে এটা লগ চেক করি, কিউসিটিএল লগস, পডের নাম সাকসেস 5/5 আসছে। সো এখানে আমাদের রিভিশন টুতে প্রিভিউতে সার্ভিস রেডি হয়ে আছে, এবং ও চেক করে দেখছে যে হ্যাঁ আমার ট্রাফিকে কোনো ভুল নাই, আমার কোনো এরর রেট নাই, আমার ট্রাফিক 100/100% ওকে আছে। যেই মুহূর্তে আমি প্রমোট করব সাথে সাথে ভার্সন টুতে চলে যাবে, ঠিক আছে। সো আমরা দেখি, প্রমোট করে দেখি, আমরা প্রমোট করি কিপসিটেল আর্গোলোড প্রমোট ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট, ঠিক আছে। আমরা দেখবো সাথে সাথে এটা ভার্সন টুতে চলে গেছে অলরেডি, নিউ রিলিজে চলে গেছে। এখান থেকে যদি দেখি আমাদের রিভিশন টু স্টেবল অ্যান্ড অ্যাক্টিভ, ঠিক আছে, স্টেবল অ্যান্ড অ্যাক্টিভ। এখন আমরা যে এর আগে প্রোডাকশন সার্ভার ডাউন করে ফেলছিলাম, সেম কাজটা আমরা এখন করে দেখব, ঠিক আছে। সো আমরা সার্ভারে যাই, গিয়ে আমরা এখান থেকে ভার্সন 3 করে দেই, অর্থাৎ আমরা রিলিজ দেই ভুল রিলিজ দিলাম, ভার্সন 3 অ্যাক্টিভ করে দিলাম, ভুল রিলিজ দিলাম, কন্ট্রোল এস, ঠিক আছে, দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেই, অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমাদের 4টা পড ক্রিয়েট হবে, অলরেডি ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। এটা হচ্ছে ভার্সন অনে ছিল যেটা, ওইটা টার্মিনেট হয়ে যাচ্ছে। আর এই 4টা পড হচ্ছে এখনকার ভুল রিলিজ নিয়ে ক্রিয়েট হয়েছে। সো আমরা যদি এখন গ্রাফ দেখি, রিভিশন রিভিশন 3-তে এটা প্রিভিউ মোডে আছে, প্রিভিউতে আছে, এবং সাকসেস রেট আপাতত কোনো কিছু নাই, বাট সাকসেস রেট ফেল করবে। হ্যাঁ, সাকসেস রেট অলরেডি ফেল, ঠিক আছে, সাকসেস রেট ফেল করছে। বাট আমার সার্ভিস কিন্তু ডাউন হয় নাই, পূর্বে সার্ভিস ডাউন হয়ে গেছে না, আমি কন্টিনিউ F5 চাপতেছি, কন্ট্রোল শিফট আর চাপতেছি, আমার সার্ভিস ডাউন হয় নাই। এবং কি করতেছে, যেহেতু এটা ভুল রিলিজ গেছে, একটা নির্দিষ্ট সময় পরে 21 সেকেন্ড পরে ও এই ট্রাফিকটাকে অটোমেটিক্যালি ফেলে দিবে, ঠিক আছে। রিভিশন 3-তে যাবে না, ও চলে আসবে এইটাতে, রিভিশন 2-তে স্টেবল অ্যান্ড অ্যাক্টিভ, ঠিক আছে। পটগুলো অলরেডি ও ফেলে দিচ্ছে। আমরা যদি সার্ভার থেকে দেখি, সার্ভার থেকে যে পটগুলো টার্মিনেট করে দিচ্ছে, ঠিক আছে, পটগুলো টার্মিনেট করে দিচ্ছে, এবং ও সেম ব্যাশ স্ক্রিপ্ট চালাইছে যেটা পূর্বে এর আগে চালাইছিল, সেম সেম ব্যাশ স্ক্রিপ্টটা চালায় দেখছে যে আমার এই নামে কোনো ইয়ে নাই, কোনো রিলিজ নাই। সো কিউবসিটিএল লগস এলওজিএস, আমার সাকসেস রেট 0/5, অর্থাৎ 5-এর মধ্যে আমি শূন্য পাইছি, ঠিক আছে। এটা কিভাবে পাইছি, সেম এইখানেই বলা আছে। যদি আমরা এই স্ক্রিপ্টটা দেখি, ও এটা প্রিভিউকে এভাবে কার্ল করছে সার্ভিসকে, কার্ল করে ও 200 আউটপুট পায় নাই, 2000 আউটপুট পায় নাই, একবার পায় নাই, দুইবার, এভাবে টোটাল 5বার চালাইছে, 5বারই কি করছে, ফেল করছে, ঠিক আছে। ইকুয়াল 200 হয় নাই, সাকসেস প্লাস প্লাস যাইতে না, গেছে কি ফেলার প্লাস প্লাস, 5বার ফেল করার পরে দেখছে না এটা আমার ভ্যালিড ট্রাফিক না, ঠিক আছে, ভ্যালিড ট্রাফিক না, যার জন্য কি করছে, ওইটাকে ফেলে দিছে। সো এটাই হচ্ছে অ্যানালাইসিস টেমপ্লেটের মূল বিষয়। সো আমরা যদি প্রোডাকশন সার্ভারে আমরা অ্যানালাইসিস টেমপ্লেট এভাবে বিল্ড করে আমরা আনওয়ান্টেড রিলিজ থেকে এবং আমাদের সার্ভিসকে রক্ষা করতে পারি, ঠিক আছে। সো
সো এই যে ব্যাশ স্ক্রিপ্টটা চললো, এটা কিভাবে চললো, তার ডিটেলস যদি আমরা একটু পড়ি, যে আমরা নাম, আমরা এখানে আমরা এখানে দিছিলাম হচ্ছে অ্যানালাইসিস টেমপ্লেটে রোল আউট ব্লু গ্রিন প্রিভিউ ক্যানারি, এটা 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 কিভাবে আসলে কার্ল করতেছে, ঠিক আছে, ওই জিনিসটাই যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে HTTP rollout blueprint preview canary sbc class.local 5000, এটাকে যদি আমরা ডান থেকে পড়ি, যে 5000 পোর্টে আমাদের সার্ভিস আছে, ব্লু গ্রিন অ্যাক্টিভ এন্ড ব্লু গ্রিন প্রিভিউ দুইটাই আমাদের 5000 পোর্টে সার্ভিসটা চলতেছে, ঠিক আছে। সো যদি আমরা এভাবে কার্ল facebook.com, এটার এগেনস্টে আমরা কার্ল http clones of facebook.com ক্লাস্টার লোকাল, মানে কুবারনেটিস ক্লাস্টারের ভেতর ডিএনএস, ইন্টারনেটে যেরকম থাকে facebook.com গুগল.com, তেমনি কুবারনেটিসের ভেতরে থাকলে হচ্ছে ক্লাস্টার লোকাল। আর সার্ভিস মানে হচ্ছে আমরা এই সার্ভিসটাকে খুঁজতেছি, ঠিক আছে। সো কুবারনেটিস ডিএনএস কে বলে দিচ্ছে পড না, ডেপ্লয়মেন্টও না, ঠিক আছে, আমি সার্ভিস খুঁজতেছি এবং সেটা হচ্ছে ক্যানারি নেম স্পেসে, ঠিক আছে, আমরা এখানে ক্যানারি বলে দিছি, ক্যানারি নেম স্পেসের মধ্যে খুঁজতেছি। সো আমরা অন্য কোনো নেম স্পেসও ইউজ করতে পারি, ঠিক আছে, এটা বিষয় না, যেহেতু এটা হচ্ছে নেম স্পেস স্কোপড অ্যানালাইসিস টেমপ্লেট, এই জন্যই বলছে নেম স্পেস স্কোপড। তাহলে কুবারনেটিস জানবে ক্যানারি নেম স্পেসে যাও, রোল আউট ব্লু গ্রিন প্রিভিউ নামে একটা সার্ভিস খোঁজো, ঠিক আছে, যেহেতু আমরা নতুন ভার্সন দিলে সেটা প্রিভিউই আমরা চেক করি, তারপরে আমরা অ্যাক্টিভে দিয়ে দিই। সো প্রিভিউ এর যে একটা সার্ভিস আছে ওই নামে খোঁজো, ঠিক আছে, যার মেটাডাটা হচ্ছে এইভাবে, কুবারনেটিস পড়বে, দেন কার্ল, এটাকে কার্ল করবে, ঠিক আছে, এই পর্যন্ত কার্ল করবে, এখানে ক্যানারি সার্ভিস আমরা ইউজ করছি, ঠিক আছে। সো আমরা যদি সার্ভিস নেমটা দেখি সেটা কিভাবে, গেট এসভিসি, আমাদের প্রিভিউ অ্যান্ড অ্যাক্টিভ দুইটাই 5000 পোর্টে চলতেছে, ঠিক আছে, এবং আমাদের এটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা, আমাদের ক্লাস্টার আইপি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা এটা রান করব, বিজি বক্স, জাস্ট টেস্ট পারপাস আর কি, রান করলাম। রান করে এখান থেকে আমরা যদি দেই এই কমান্ডটা এনএস লুকআপ করি, ঠিক আছে, আগে আমরা প্রিভিউটা করি, এনএস এইচটিটিপি রোলআউট ব্লু গ্রিন প্রিভিউ এটা রোলআউট ব্লু গ্রিন প্রিভিউ ক্যানারি এসবিসি ক্লাস্টার ডট লোকাল, ঠিক আছে, 5000 তো ওর সাথে আছেই। সো এটা যদি আমি এনএস লুকআপ করি, এনএস লুকআপ, সো প্রিভিউয়ের ক্লাস্টার আইপি হচ্ছে অন 79, প্রিভিউয়ার ক্লাস্টার 9 56 অন 79, সেম টু সেম যদি আমি অ্যাক্টিভটা দেখি, সি টিআইভি, অর্থাৎ ক্লাস্টারের ভিতরে যে ডিএনএস এইটাই কিনা সেটা চেক করার জন্য 7046, 7046, সো আমাদের ইকুয়াল ইকুয়াল ম্যাচ করতেছে, ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে আমাদের ডিএনএস নেম ক্লাস্টারের ভিতরে এগুলো আমাদের অ্যাজ ইট ইজ সেম টু সেম আছে, ঠিক আছে। সো অ্যানালাইসিস যে বড স্ক্রিপ্ট চালাইতেছে, ঠিক আছে, ওইটা আমরা এখন যদি দেখি, এর এগেইনস্টে এক্সপ্লেন করি, যে রেসপন্স নামে একটা ভেরিয়েবল নিছি, ডলার কার্ল মাইনাস এস, এটা যখন করলাম, এখানে ডিটেলস বলা আছে যে সার্ভিস ইউআরএল এইচটিটিপি রোলআউট ব্লুপ্রিন্ট প্রিভিউ এই পর্যন্ত, ঠিক আছে, তখন যখন কাল রিকোয়েস্ট পাঠায়, এটা গেট রিকোয়েস্ট হবে অবশ্যই, আর তিনটা রিকোয়েস্ট আছে, গেট পোস্ট আর পুট, ঠিক আছে, এই তিনটার এক্সপ্লেন সামনে আছে, আমি ডিটেলস সেখানে বলবো কিভাবে কাজ করে, ঠিক আছে। দেন সেকেন্ড স্টেপে কি হয়েছে যে কুবারনেটিস ডিএনএস সার্ভিস খুঁজে বের করে, কার্ল প্রথমে জিজ্ঞেস করে, কার্ল জিজ্ঞেস করতেছে রোল আউট ব্লু গ্রিন প্রিভিউ ক্যানারি ডট এসভিসি সার্ভিস ক্লাস্টার ডট লোকালের আইপি কত, ঠিক আছে,
ওয়াইপি, যেহেতু এখানে প্রিভিউ বলছে, ওয়াইপি বলছে, এটা প্রিভিউর আইপি বলে দিছে যে এটা যেখানে একটু আগে আমরা যেটা দেখলাম, এই সার্ভিসের ক্লাস্টার আইপি এটা, ঠিক আছে। সো রিকোয়েস্ট সার্ভিস যায় এখন, রিকোয়েস্ট সার্ভিস অলওয়েজ যায়, হ্যাঁ। এখন ক্লাস্টার রিকোয়েস্ট পাঠায় অ্যানালাইসিস পড, ক্লাস্টার রিকোয়েস্ট পাঠাচ্ছে কি অ্যানালাইসিস পড, যেটা আমরা ক্রিয়েট করছি অ্যানালাইসিস নামে যে পডটা আছে, ঠিক আছে, এই সার্ভিসের কাছে। দেন স্টেপ 5 এ কি হয়েছে, সার্ভিস এন্ড পয়েন্ট দেখে, সার্ভিস নিজে অ্যাপ্লিকেশন, সার্ভিস এন্ড পয়েন্ট দেখে, সার্ভিস নিজে অ্যাপ্লিকেশন রান করে না। আসলে সার্ভিস কখনো নিজে অ্যাপ্লিকেশন রান করে না, সে সার্ভিসের কাজ হচ্ছে ওর যে ওই যে সিলেক্টর, সিলেক্টর হচ্ছে এটা, আমরা যদি সার্ভিসে আসি, সার্ভিস সিলেক্টর, ও এইটা দেখে, সিলেক্টর অ্যাপ এই লেভেলটা দেখতেছে, এই লেভেলের সাথে কোন বটটাকে ও অ্যাটাচ করবে, ট্রাফিক পাঠাবে, হ্যাঁ, প্রিভিউ সার্ভিসে ট্রাফিক পাঠাবে, অ্যাক্টিভের সার্ভিস অ্যাক্টিভে, অ্যাক্টিভ অ্যাক্টিভ পডগুলোতে ট্রাফিক পাঠাবে, ঠিক আছে, ওইটাই বলছে। সার্ভিস দেখে সিলেক্টর, সিলেক্টরের এগেনস্টে অ্যাপ ব্লক, অর্থাৎ এই লেভেলটা আছে, তারপর ম্যাচিং পড খোঁজে যে এই সিলেক্টর এবং লেভেল, লেভেল হচ্ছে অ্যাপ ব্লু গ্রিন ডেপ্লয়মেন্টের লেবেল লাগানো পডগুলো কোথায় আছে, ঠিক আছে। সো ধরে ধরে আমাদের রেপ্লিকা চারটা পড এইভাবে খুঁজে বের করলো, পড ওয়ানের আইপি এত, পড টুর আইপি, ঠিক আছে। দেন স্টেপ 5 এ কি করতেছে, সার্ভিস একটি পড নির্বাচন করে, কুবারনেটিস লোড ব্যালেন্সিং করে, আর এবার রিকোয়েস্ট গেল এই আইপিতে, ঠিক আছে। ধরলাম একটা পড নির্বাচন করলো, ব্লু গ্রিন ডেপ্লয়মেন্টের এরকম যে আমরা কিউসিটেল গেট পডস দিলে এরকম আসে, ঠিক আছে, কাছে, এর কাছে রিকোয়েস্টটা গেল। স্টেপ 6 এ কি হচ্ছে যে অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট রিসিভ করে, তোমার কন্টেন্টের ভিতরে অ্যাপ চলছে, যে কন্টেন্টের ভিতরে অ্যাপ চলছে যেটা, সেই অ্যাপটা গেট রিকোয়েস্ট পায়, ঠিক আছে। গেট রিকোয়েস্ট মানে ও শুধু কার্ল করে আনবে, কোনো চেঞ্জ করবে না, গেটের কাজটাই হচ্ছে এইটা, ঠিক আছে। ও শুধু নিয়ে আসবে, ও কোথাও কোনো কিছু চেঞ্জ করবে না, এটা হচ্ছে গেস্ট। সো গেট রিকোয়েস্ট পাঠাইলো, পাঠানোর পরে অ্যাপ রেসপন্স দেয় যদি অ্যাপ হেলদি থাকে, ঠিক আছে, রেসপন্স দেয়, ওর স্ক্রিপ্ট অনুযায়ী 200 রেসপন্স দিছে, ঠিক আছে। দেন কার্ল, কার্ল বডি ফেলে দেয়, যে তোমাদের মাইনাস ও দেবনাল, ঠিক আছে। এই দেবনালকে বলা হচ্ছে ব্ল্যাক হোল, আউটপুট দেবনাল। এখানে যদি ইয়ে থেকে দেখি, কন্ট্রোল জেড এলএস দেব, এখানে অনেকগুলো, এখানে আসলে কোনো সার্ভিস থাকে না, ঠিক আছে, এখানে যা দিব সব গায়েব হয়ে যাবে, ব্ল্যাক হোল বলা হয় এই জন্য দেবনালকে। এই বডিগুলো ইগনোর করে ফেলে দিবে। দেন পরের হচ্ছে কাল শুধু স্ট্যাটাস কোড নেয়, ঠিক আছে। এইটাই হচ্ছে রাইট আউটপুটের স্ট্যাটাস কোড, অর্থাৎ কাল শুধু রাখবে হচ্ছে 200, ঠিক আছে। দেন সার্ভিস ভেরিয়েবল স্টোর হবে রেসপন্স 200, সেম এর অপোজিট কাজটাই করে হচ্ছে, এভাবে সাকসেস প্লাস প্লাস রিকোয়েস্ট পায়। দেন যদি এভাবে না হয়, দেন ফেইলার হয়, ঠিক আছে। ফেইলার কিভাবে হয় সেটা ওইখানে বলে দেওয়া আছে। সো এটা যদি আমরা এন্ড পয়েন্ট থেকে দেখি, সেটা কিভাবে যে আমাদের এই কাজটা আসলে চেক করেছে কিনা, ঠিক আছে, চেক করেছে কিনা সেটা আমরা দেখবো হচ্ছে এখানে কমান্ড দেওয়া আছে কিউসিটেল গেট ইন পয়েন্ট। সো আমি গেলাম গেট ইন পয়েন্ট, ইন পয়েন্ট হচ্ছে রোল আউট ব্লু গ্রিন প্রিভিউ, হাইফেন ও ওয়াইএমএল কমান্ডটা, কিউসিটেল গেট টু রোল আউট প্রিভিউ,
কমান্ডটা তো এখানে থাকা উচিত ছিল, এইটা get endpoint rollout blueprint preview। সেকেন্ড ডিসক্রাইব করে দেখি। সো 200 আউটপুট যেভাবে পাইছে, এখানে কিউবসিটল গেট এন্ড রোল আউট ব্লু গ্রিন প্রিভিউ, এটার আউটপুটটা ঠিক এভাবে আসবে, ঠিক আছে? একবার এটা, সেকেন্ড বার এটা, তৃতীয়বার এটা এবং প্লাস মোর, সামনে আরো দুইটা আছে, এভাবে 5 বাই 5 চেক করে দেখছে, ঠিক আছে? দেন আমরা যদি এই কমান্ডটা চেক করে দেখি, গুগল করে আমরা যদি চেক করে দেখি যে কার্ল মাইনাস এস মাইনাস এল মাইনাস এল রিডাইরেক্ট ফলো, ঠিক আছে? ডিরেক্ট 200 আউটপুট আসার জন্য আসে কিনা কার্ল করে, 200 আসছে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা স্ক্রিপ্টটা এইভাবে চেক করে আমরা সার্ভিসকে রক্ষা করতে পারি। সো সেম টু সেম আমরা পোস্ট প্রমোশন অ্যানালাইসিসের জন্য চেক করব, ঠিক আছে? সো পোস্ট প্রমোশন অ্যানালাইসিস একদম সেম টু সেম, জাস্ট এইখানে অ্যানালাইসিস পোস্ট প্রমোশন এটা আমরা হ্যাশ করে দেই, দ্রুত আমরা কাজটা শেষ করি। পোস্ট প্রমোশন পরে হবে, দেন যেহেতু পোস্ট প্রমোশন, তার মানে এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ সার্ভিসে থাকবে, এটা হ্যাশ করে দিলাম। আর এটা হ্যাশ করে দিলাম, এটা উঠাই দিলাম। অ্যাক্টিভ কি জন্য, ঠিক আছে? আগেতে ছিল প্রিভিউ। অ্যাক্টিভ এই জন্য যে আমাদের সার্ভিস অলরেডি ধরেন ভার্সন অনে ছিল, ঠিক আছে? নিউ রিলিজ আসার পর ভার্সন 2 তে অলরেডি চলে যাবে ট্রাফিক, ট্রাফিক চলে যাওয়ার পরে দেন আমাদের অ্যানালাইসিস টেমপ্লেট রান করবে। সো যেহেতু সার্ভিস অলরেডি চলে গেছে, তাহলে সার্ভিস থাকবে হচ্ছে অ্যাক্টিভে, ঠিক আছে? এই জন্য আমি অ্যাক্টিভটাকে অ্যানাবেল করে দিলাম। দেন আর কি আছে, এখান থেকে পোস্ট প্রমোশন, পোস্ট প্রমোশনে অটো প্রমোশন ফলসই থাকুক, প্রি প্রমোশন অ্যানালাইসিস এটা হ্যাশ করে দেই এবং পোস্ট প্রমোশন অ্যানাবেল করলাম। অ্যানাবেল করার পরে এখান থেকে প্রথমে আমরা ভার্সন অন থেকে চেক দিব, বাকিগুলো আমরা হ্যাশ করে দেই, বাকিগুলো অ্যাজ ইট ইজ সেম থাকবে, ঠিক আছে? সো তার আগে আমাদের এটা ডিলিট করে দিতে হবে। টার্মিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? পটগুলো টার্মিনেট হয়ে যাক। আমরা যদি গ্রাফ থেকে দেখি, এখানে কোনো ট্রাফিক আপাতত নাই। আর রোল আউটও ঠিক আছে। আমরা চলে গেলাম সার্ভারে, সব পড টার্মিনেট হয়ে গেছে। আমরা যদি এখন অ্যাপ্লাই করে দেই, আমাদের ম্যানিফেস্ট রেডি করে রেখে আসছি, অ্যাপ্লাই করলাম, 4টা পড ডেফিনেটলি ক্রিয়েট হবে উইদাউট এররলেস। এখন যদি আমরা এখানে দেখতেছি যে 4টা পড ক্রিয়েট হয়েছে এবং এটা স্টেবল অ্যান্ড অ্যাক্টিভ। যদি আমরা সার্ভিস চেক দেই, আমাদের সার্ভিস চলে আসছে ভার্সন অন, ঠিক আছে? সো যেহেতু এটা হচ্ছে পোস্ট প্রমোশন অ্যানালাইসিস আর আমাদের অটো এনেবল ফলস করা, সো আমরা ভার্সন 2 তে ট্রাফিক দিয়ে দিব।
ভার্সন 2 এনেবল করে দিলাম, দেওয়ার পরে এটা আমরা অ্যাপ্লাই করে দেই। অ্যাপ্লাই করে দিলাম, আরো 4টা পড ক্রিয়েট হবে। ঠিক আছে, এখানে 4টা পড ক্রিয়েট হোক, আমরা এখন চলে যাব গ্রাফে। তো গ্রাফে এসে দেখলাম যে আমাদের রিভিশন 2 তে ট্রাফিক আসছে, বাট এটা প্রিভিউ মোডে আছে। আমি যদি ব্রাউজার থেকেও দেখি, সার্ভিস আমাদের ভার্সন অনে স্টেবল আছে। সো আমরা যদি টার্মিনাল থেকে দেখি যে প্রি প্রমোশনে কি হয়েছিল, যে আমাদের 4টা পড ক্রিয়েট হওয়ার কয়েক সেকেন্ড 20 সেকেন্ড পরেই আমাদের যে অ্যানালাইসিস টেমপ্লেট ছিল সেইটা রান করছে। রান করে 5/5 এটা পাস করার পরে ও ট্রাফিকটা লাইভে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, জাস্ট প্রমোটের জন্য বসে আছে। ঠিক আছে, যদি অটো প্রমোশন এনেবল ট্রু দেওয়া থাকে তাহলে অটোমেটিক্যালি সার্ভিস ভার্সন 2 তে চলে যেত, লাইভে চলে যেত। সো এখানে এই কাজটা হচ্ছে না, কারণ আমরা কি পোস্ট প্রমোশন করতেছি। ঠিক আছে, বেসিক্যালি রিয়েল প্রোডাকশনে প্রি প্রমোশন পোস্ট প্রমোশন একসাথে ইউজ হয়। ঠিক আছে, সো প্রি প্রমোশন কি জন্য ইউজ হয়, পোস্ট প্রমোশন কি জন্য হয়, সেটা তো এখানে আমরা দেখতেইছি। ঠিক আছে, পোস্ট প্রমোশন তখনই হয় যখন আমাদের সার্ভিস লাইভে চলে যাওয়ার পর চেক করে দেখে যে সব ঠিক আছে কিনা, কোনো এরর রেট আছে কিনা, এপিআই এর হেলথ চেক এগুলো সব ঠিক আছে কিনা। এপিআই হেলথ চেক এগুলো আগেই দেখে নেয়, দেখুন এরর রেট বাড়ছে কিনা, ট্রাফিক এগুলো চেক করে দেখে সব ঠিকঠাক আছে কিনা, এই জন্য পোস্ট প্রমোশন ইউজ করে। সো যেহেতু আমরা পোস্ট প্রমোশন ইউজ করছি, ট্রাফিক এখানে অলরেডি ভার্সন 2 তে আছে। ঠিক আছে, বাট আমরা যদি প্রমোট করলে কি হবে, ও চেক করবে। ঠিক আছে, চেক করার পরে ট্রাফিকটা দিয়ে দিবে। সো আমরা এখান থেকে যদি প্রমোট করে দেই, প্রমোট এখন অন বাই অন চেক করতেছে, বাট অন বাই অন চেক করুক, আমাদের ট্রাফিক কিন্তু এখনো ভার্সন অনে। ঠিক আছে, এটা ডেফিনেটলি শেষ হয়ে গেছে, পাস হয়ে গেছে, এই জন্য ট্রাফিক ভার্সন 2 তে চলে গেছে। সো আমরা যদি চেক দেই, ফাইভ বাই ফাইভ। ঠিক আছে, সো আমাদের সাকসেস রেট 5/5, ট্রাফিক অলরেডি চলে গেছে, এবং অ্যাট এ টাইম পরে এই ট্রাফিকগুলো টার্মিনেট হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি টার্মিনেট হওয়া শুরু হয়ে গেছে, দেখবো টার্মিনেট হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, রিভিশন 1 থেকে আমাদের ট্রাফিক ভার্সন 2 তে চলে আসছে। এখন যদি এখানে ভার্সন 3 করে দেই, ভার্সন 3 করে দিলাম এবং যদি অ্যাপ্লাই করে দেই, পডগুলো টার্মিনেট হয়ে যাক। পডগুলো টার্মিনেট হয়ে গেছে, আমরা অ্যাপ্লাই করে দেই। ঠিক আছে, 4টা পড ক্রিয়েট হবে, 4টা পড ক্রিয়েট হোক। আমি এর আগের একটু আগে মেবি যেটা যে বলছিলাম ওটা একটু ভুল। সেটা হচ্ছে ট্রাফিক অলরেডি রেডি হয়ে আছে। ঠিক আছে, ভার্সন 2 তে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। সো ট্রাফিক সঠিক হোক বা ভুল হোক,
সেটা চলে যাবে, ভার্সন 2 তে রিলিজ হয়ে যাবে, রিলিজ হয়ে যাওয়ার পরে দেন চেক করবে, ঠিক আছে? এটা হচ্ছে পোস্ট প্রমোশন। সো এখানে প্রমোট করলেই সার্ভিসটা চলে যাবে। সো আমি যদি প্রমোট করি, প্রমোট করলাম, কন্টেইনার ক্রিয়েট হচ্ছে এটা, বাট সার্ভিস ইয়েতে চলে গেছে, ট্রাফিক নিউ ভার্সনে চলে গেছে, ঠিক আছে? আমরা এখানে দেখব এটা স্টেবল, রিভিশন 3 অ্যাক্টিভ, ঠিক আছে? এটাই অ্যাক্টিভ, এবং আমাদের সার্ভিসটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের 20 সেকেন্ড সার্ভিসটা ডাউন থাকবে, আহ, এবং এট এ টাইম পরে এটা ফেল করবে, সাকসেস রেট ফেল করার পরে সার্ভিসটা আবার রোল ব্যাক করবে, ঠিক আছে? চেক করে দেখছে যে, যদি এখান থেকে দেখি, এরর 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 চলে আসছে অলরেডি, কিউসিটেল লগস এত 0/5, সাকসেস রেট 0, ফেল করছে। ফেল করার পরে কি করছে, যে ট্রাফিকটা এট এ টাইম 20 সেকেন্ড পরে ও রোল ব্যাক করে, বাট এই 20 সেকেন্ড আমাদের সার্ভিসটা ডাউন থাকবে। অলরেডি একটা স্টেবলে চলে আসছে, রোল ব্যাক করছে, রোল ব্যাক করার পরে রিভিশন টুতে রোল ব্যাক করার পরে, বাট ওই 20 সেকেন্ড আমাদের সার্ভিসটা ডাউন ছিল। এটা হচ্ছে পোস্ট প্রমোশন আর প্রি প্রমোশনের মূল কনসেপ্ট, ঠিক আছে? দেন এখানে আর একটা বিষয় বলে রাখা উচিত, সেটা হচ্ছে অ্যানালাইসিস টেমপ্লেট আর্গুমেন্টও আমরা ইউজ করতে পারি। সো বেসিক্যালি অ্যানালাইসিস টেমপ্লেট আর্গুমেন্ট কেন ইউজ করা হয়, এগুলো আসলে প্রপার না পড়লে বিষয়টা আইডিয়া হয় না। তার আমি বলে দিচ্ছি সেটা, আপনারা একটু ভালো করে আরেকটি স্টাডি করে নেবেন। সো আমাদের এখন যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আমরা দেখাইলাম, এটাতে আমাদের দুইটা আর্গুমেন্ট ছিল। তো দুইটা আর্গুমেন্টের মধ্যে একটা হচ্ছে, ফার্স্ট আর্গুমেন্ট ওয়াজ দ্য, ফার্স্ট আর্গুমেন্ট ছিল হচ্ছে আমাদের নেম স্পেস, ঠিক আছে? আমরা ক্যানারি নেম স্পেস নিয়ে কাজ করতেছিলাম, অ্যান্ড সেকেন্ড ওয়ান ওয়াজ দ্য পোর্ট, অর্থাৎ 5000 পোর্টে, ঠিক আছে? সো এই দুইটা আমাদের আর্গুমেন্ট ছিল। সো এটা বলতে পারেন যে স্ট্যাটিক, হ্যাঁ? আমাদের স্ট্যাটিক ছিল, বাট আমাদের যদি অনেকগুলো নেম স্পেস থাকে, আমাদের রিপোর্টগুলো যদি ডাউনলোড করার, অর্থাৎ কোনো পাইপলাইন চালাবো, কোন রিপোর্ট ডাউনলোড করব, হুম, কোনো মনিটরিং লগ দেখব, এগুলোর জন্য আমরা এটা ইউজ করতে পারতাম না, ঠিক আছে? সো এটা এই এগুলো এইগুলো ইউজ করার জন্য আমাদের তখন দরকার পড়বে হচ্ছে অ্যানালাইসিস টেমপ্লেট আর্গুমেন্ট, ঠিক আছে? সেটা কিরকম, সেটা হচ্ছে, যদি আমি ডকুমেন্টটা দেখাই, ডকুমেন্টটা আসুক, সেক্ষেত্রে আমরা এগুলো ডিলিট করে দেই, পথগুলো আগে ডিলিট করে দেই, এগুলো টার্মিনেট হয়ে যাক, ঠিক আছে? এগুলো টার্মিনেট হতে থাকুক, আর আমাদের এটা হ্যাশ করে দেই। এটা আমাদের অলরেডি শেখা বা বোঝা শেষ, বাকি যেটা সেটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের বিষয়। হ্যাশ করে দিলাম, হ্যাশ করে দেওয়ার পরে আমরা এইটা ওপেন করি, ওপাশে ডকুমেন্টটা রেডি হতে থাকুক। আশা করি এতক্ষণ ডকুমেন্ট রেডি হয়ে গেছে। এইখানে
সেটা হচ্ছে আমরা সার্ভিস পোর্ট নিয়েছিলাম হচ্ছে 5000, আর সার্ভিস নেম স্পেস নিয়েছিলাম, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে এখানে সার্ভিস পোর্টের ডিফল্ট ভ্যালু নাই, ঠিক আছে। এখানে আমরা যা দিব সেটাই আমরা পাবো, ঠিক আছে। এখানে ডেপ নেম স্পেস বা কিউএ নেম স্পেস এগুলো আমরা ইউজ করতে পারি। তাই টেমপ্লেট লেখার সময় আমরা পোর্ট সবসময় 5000 ধরছি, কিন্তু নেম স্পেস ডিপ্লয়মেন্ট অনুযায়ী বদলাতে পারে, ঠিক আছে। সো সেটা কিভাবে, যে এখানে বলে দিছি যে আর্গো রোলার থেকে কিছু পাঠালে আর্গো ব্যবহার করে ডিফল্ট এবং ইউআরএল হবে এইটা, ঠিক আছে। বাট এখানে কিন্তু ভ্যালু দেই নাই, দিলাম সার্ভিস নেম স্পেস, ঠিক আছে। এর মানে কি, এর মানে হচ্ছে অ্যানালাইসিস টেমপ্লেট নিজের নেম স্পেস জানে না, রোল আউট যখন ডাকবে তখন নেম স্পেস বলে দিবে। তাই রোল আউটে লিখে দিয়েছি আর্গুমেন্টস, আর্গুমেন্টের মধ্যে নেম সার্ভিস নেম স্পেস ভ্যালু ডিফল্ট, বাট আমরা পোর্ট স্পেসিফিক করে দিছি, হ্যাঁ, সার্ভিস পোর্ট ভ্যালু 5000, বাট নেম স্পেসের জন্য ভ্যালু আমরা দেই নাই, আমরা আর্গো রোল আউট যে নামে ডাকবে ওই নামেই আসবে, ঠিক আছে। জাস্ট এতটুকুই। সো এটা আমরা এইভাবে ইএনবিতে দিব যে সার্ভিস ইউআরএল রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ আর্গুমেন্ট সার্ভিস নেম স্পেস, এইভাবে ঠিক। এটা হেলম আমরা দেখছি না, সেম হেলম থেকে এইভাবে আসে, ঠিক আছে। আর্গুমেন্ট দেন সার্ভিস পোর্ট আর্গুমেন্ট সার্ভিস নেম স্পেস, সেম ওইটাই, যে আর্গুমেন্ট সার্ভিস নেম স্পেস ডট এসবিসি ক্লাস্টার লোকাল, এখানে আমাদের 5000 ছিল, ঠিক আছে। সো 5000 এর এগেইনস্ট আমরা ইউজ করছি আর্গুমেন্ট সার্ভিস পোর্ট, আর এখানে ছিল হচ্ছে আমাদের রোলড ব্লুগ্রেন অ্যাক্টিভ ক্যানারি, ঠিক আছে। ক্যানারির এগেইনস্ট আমরা আর্গুমেন্ট সার্ভিস নেম স্পেস আমরা দিছি। সো ঠিক এইভাবেই আমরা ম্যানিফেস্টটা লিখবো, ঠিক আছে। সো ম্যানিফেস্টে যদি আমরা যাই, ম্যানিফেস্টে যেছি যে এটা অ্যানালাইসিস টেমপ্লেট, এটা আগের মতোই সব সেম। এখানে একটা আমরা আর্গুমেন্ট ডিক্লেয়ার করছি স্পেসিফিকেশনের ভিতর, ঠিক আছে। আর্গুমেন্টস নেম হচ্ছে সার্ভিস পোর্ট, ভ্যালু এটা দিছি, আর নেম সার্ভিস নেম স্পেস, বাট কোনো ডিফল্ট ভ্যালু দেই নাই। বাকিগুলো অ্যাজ ইট ইজ এভাবে সেম আছে। আমরা প্রি প্রমোশন দিয়ে চেক করব, একটা দিয়ে চেক করলে বাকিটা আমরা পারবো, কারণ এটা আগে আমরা করে আসছি। ব্যাক অফ লিমিট যেগুলো সব সেম টু সেম, ঠিক আছে। এইখানে আমাদের যেহেতু প্রি প্রমোশন, আমাদের যেহেতু প্রি প্রমোশন আমরা প্রিভিউ নিছি, ঠিক আছে, প্রিভিউ। এবং এই ক্যানারির জায়গায় আমরা নিয়েছি আর্গুমেন্টস সার্ভিস নেম স্পেস আর্গুমেন্টস সার্ভিস নেম স্পেস দেন আর্গুমেন্ট সার্ভিস পোর্ট, ঠিক আছে। আর্গুমেন্ট সার্ভিস নেম আর সার্ভিস পোর্ট, ক্যানারি এসবিসি, আর এগুলো সম্পর্কে তো আমরা জানছি যে ক্যানারি হচ্ছে নেম স্পেস সার্ভিস ক্লাস্টার লোকাল, এগুলো কুবারনেটিস এর ভিতরের ক্লাস্টার। বাকিগুলো অ্যাজ ইট ইজ সেম টু সেম, কোথাও কোনো চেঞ্জ নাই। বাট আর্গো রোলে উঠে এসে একটা জায়গায় বলে দিতে হবে, সেটা হচ্ছে আর্গুমেন্টে বলে দিতে হবে। তো আমরা প্রি প্রমোশন নিছি, নেয়ার এখানে আর্গুমেন্টে আমরা বলে দিছি নেম সার্ভিস নেম স্পেস, বাট এটার যেহেতু ডিফল্ট আমরা নেই নাই, আমরা নিছি ক্যানারি, তো এখানে আমরা এটা বলে দেব আর্গুমেন্ট। এখন এইখান থেকে আমরা যদি যে কোনো নেম স্পেস ইউজ করি, ঠিক আছে, আমরা একটা জায়গায় জাস্ট চেঞ্জ করব, আমরা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবো, ঠিক আছে। সো আমরা ভ্যালু ক্যানারি বলে দিছি, দেওয়ার পরে এখান থেকে যদি ভার্সন অন ইয়ে করি, অ্যাক্টিভ করে দেই, যেহেতু প্রি প্রমোশন, জাস্ট এটা আমরা যে প্রি প্রমোশন শিখছি বা দেখছি ওই ওই সেম ওইটাই কাজ করবে। জাস্ট এটা হচ্ছে ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট। সো আমরা এটা চেক করে দেখতে পারি যে কাজ করতেছে কিনা, অ্যাপ্লাই করে দেই। এটা সেম আগের মতোই, জাস্ট 2 থেকে 3টা জায়গায় একটু চেঞ্জ। নতুন পড আসবে ভার্সন অনে, আমরা আর বেশি দেখবো না, জাস্ট পডটা রান হবে।
যেহেতু প্রি প্রমোশন আগে চেক করে নেবে। ভার্সন 2 করে দিব এখান থেকে। জাস্ট কয়েকটা জায়গা একটু চেঞ্জ, এই জায়গাটা চেঞ্জ, ঠিক আছে। আমরা যদি স্পেসিফিক নেম স্পেস দিয়ে করতে চাই, সো এটাকে ভার্সন 2 করে দিব। ভার্সন 2 করে দিলাম, দেওয়ার পরে যদি অ্যাপ্লাই দেই, চারটা পড ক্রিয়েট হবে। এবং যেহেতু প্রি, এটা হওয়ার পরে ট্রাফিক অলরেডি যাবে না, বাট ও মানে প্রিপেয়ার হয়ে থাকবে সবকিছু, অন বাই অন চেক করতেছে। যদি এটা সব ঠিকঠাক থাকে, আমরা যদি ব্রাউজার থেকে দেখি, বারবার ব্রাউজারে না গিয়ে আমরা যদি এটা কপি করলাম, কপি করে কার্ল স্টিল ভার্সন অনে আছে, স্টিল ভার্সন অনে ট্রাফিক আছে। আমরা যদি আবার চেক দেই কার্ল ভার্সন অন, বাট আমাদের অলরেডি সব চেক করা শেষ, ঠিক আছে। এটা আমাদের ওল্ড পড, এটা আমাদের নিউ পড, এবং এটা অ্যানালাইসিস টেমপ্লেট চেক করে বসে আছে যে আমার সব ট্রাফিক ঠিক আছে কিনা। সো kubectl logs 5/5, যদি আমি আবার কার্ল করি, আমাদের স্টিল সার্ভিস হচ্ছে ভার্সন অনে। সো যদি এটা এখন যদি প্রমোট করে দেই, নোটি প্রমোট, ঠিক আছে, কার্ল করি, জাস্ট শিফট হতে যতক্ষণ, ভার্সন 2 তে চলে আসছে, ঠিক আছে। ট্রাফিক ভার্সন 2 তে চলে আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে, আমরা যদি এর সাথে নেম স্পেসকে ইউজ করতে চাই, আমরা এইভাবে করতে পারি। বাট এটা সুবিধাও আছে, যে সুবিধার কথাগুলো আমি বললাম। সো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের মূল কনসেপ্ট। আমরা নেক্সট ক্লাসে ক্লাস্টার অ্যানালাইসিস টেমপ্লেট এবং ক্যানারি তে কিভাবে ট্রাফিক শিফট হবে, আমরা প্রোডাকশন ডাউন না করে কিভাবে নিউ রিলিজ দিব, ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।